আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিন টিভির সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনই সমাধানে। সর্বপ্রথম আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ আমাদের সুস্থ রেখেছেন এবং আজকে এই প্রোগ্রামে উপস্থিত হতে দিয়েছেন। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান দেখেন, আপনারা জানেন অনুষ্ঠানটি আমরা সরাসরি সম্প্রচার করি ইউকে ইস্যু থেকে প্রতি সোমবার এবং মঙ্গলবার ইউকে টাইম রাত 8:30টায়। এবং যেটা আমরা বরাবর বলি প্রিয় দর্শকবৃন্দ, এবং সেটা আমাদের সবার জন্য একটা অপরচুনিটি। এখান থেকে আমরা দিন শিখবো, দিন জানবো, কোরআন হাদিস থেকে আলোচনা শুনবো, আমরা কোরআন হাদিসের জ্ঞান অর্জন করবো, আমাদের ইলম বৃদ্ধি করার জন্য এবং পরিশুদ্ধ আমল করার জন্য। সো প্রিয় দর্শকবৃন্দ, বরাবর মতো আমাদের অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আমাদের প্রিয় মেহমান, আমাদের নিয়মিত মেহমান ইমাম খতিব মহতারাম মুফতি হাসান নইচু সাহেব। আজকে গুরুত্বপূর্ণ আলোচনা এবং আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা জানেন আমরা বেশ কিছুদিন থেকে আলোচনা করছি ইমান নিয়ে, ইমানের বিভিন্ন খুঁটিনাটি বিষয়, শাখা প্রশাখা নিয়ে, এবং একজন মুমিন হিসাবে, একজন মুসলিম হিসাবে আমাদের যে জিনিসগুলো জরুরিভাবে জানা দরকার, আমরা সেই বিশেষ বিশেষ জিনিসগুলোকে আমরা ফোকাস করছি, যাতে আমরা আমাদের মানুষ যারা, আমরা সাধারণ মুসলিম যারা, তাদের এই বেসিক জ্ঞানগুলো আমরা ঠিকভাবে অর্জন করতে পারি এবং আমাদের যে দিনের ব্যাপারে যে সমস্ত জানার সীমাবদ্ধতা রয়েছে অথবা মিসআন্ডারস্ট্যান্ডিং রয়েছে বা মিসকনসেপশন রয়েছে, এগুলো দূর করে আমরা সঠিক ইসলামটা জানবো অথেন্টিক সোর্স থেকে, এবং আমাদের আমলগুলো আমরা সুন্দরভাবে আদায় করবো ইনশাআল্লাহ আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য। সো প্রিয় দর্শক বন্ধু, দেরি না করে আমি আপনাদেরকে অনুরোধ করবো, আপনারা যারা প্রশ্ন করতে চান দিনের যে কোনো বিষয়ে আপনারা প্রশ্ন করবেন। যদিও আমরা চেষ্টা করি ফোকাস করার জন্য ইমানকে ফোকাস করে, এর পাশাপাশি আমাদের দৈনন্দিন জীবনে আমাদের জীবনধর্মী যে জিনিসগুলো আমরা ফেস করি এগুলো নিয়ে আলোচনা করি। সো আপনারা প্রশ্ন করবেন আপনাদের যে জিনিসগুলো জানতে ইচ্ছা করে অথবা জানার দরকার মনে করেন, আপনারা দয়া করে প্রশ্ন করবেন সরাসরি ইস্টু লাইনে 0203515073 দিচ্ছি তার নাম্বার, অথবা যারা ইমেল করতে চান ইমেল করবেন সংক্ষিপ্ত আকারে দিনই samadan@gmail.com। তো আমরা আপনাদের কাছে ফিরে আসবো প্রিয় দর্শক। তার আগে চলে যাচ্ছে আমাদের সম্মানিত মেহমানের কাছে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম মহতারাম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আসসালাম, জাযাকাল্লাহ খাইরান, আল্লাহ শুকরিয়া আপনাকে আমরা পেয়েছি আজকেও আমাদের স্টুডিওতে। আপনি শত কষ্টের মধ্যে, শত ব্যস্ততার মধ্যে আমাদের স্টুডিওতে এসে আমাদেরকে কোরআন হাদিস আলোচনা শোনাচ্ছেন, বিভিন্ন মাসলা আমাদের শেখাচ্ছেন। পাশাপাশি আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে, তার সিরা থেকে শুনতে পাচ্ছি, ধারাবাহিকভাবে জানতে পারছি, এবং একজন মুসলিম হিসাবে আমাদের যে জিনিসগুলো মহতরম জানা দরকার, একদম বেসিক জিনিসগুলো আমরা আপনাদের শিখছি জাযাকাল্লাহ খাইরানের জন্য। তো মহতরম, আমরা দেরি না করে চলে যাচ্ছি আমাদের নসিহা বক্তব্য শোনার জন্য ইনশাআল্লাহ। এরপর আমরা জন্য আমাদের দর্শকদের কাছে জাযাকাল্লাহ খাইরান। বারাকাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাম। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আন ইশকুর লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। দিন টিভির দর্শক ভিউয়ার ভাই বোনেরা, আমরা আপনাদের প্রিয় প্রোগ্রাম দিনই সমাধান শুরু করতে যাচ্ছি। আল্লাহ সুবহানাহু তাআলার কাছে তৌফিক কামনা করছি, ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। সম্মানিত দর্শক ভিউয়ার ভাই বোনেরা, আমি কোরআনে কারীমের সূরা লুকমানের প্রথম 2 আয়াত তেলাওয়াত করেছি। তো আল্লাহ সুবহানাহু তাআলা এই আয়াতে ইরশাদ করছেন, আমি লুকমানকে প্রজ্ঞা দান করেছি এই মর্মে যে আল্লাহর প্রতি কৃতজ্ঞ হও। যে কৃতজ্ঞ হয় সে তো কেবল নিজ কল্যাণের জন্যই কৃতজ্ঞ হয়, আর যে অকৃতজ্ঞ হয় আল্লাহ অভাবমুক্ত প্রশংসিত। সম্মানিত দর্শক ভিউয়ার ভাই বোনেরা, আল্লাহ সুবহানাহু তাআলা সৈয়দনা লুকমান হাকিম সম্পর্কে এই কথাগুলো বলেছেন। আসল বিষয় হচ্ছে লুকমান হাকিম পৃথিবীর একজন ঐতিহাসিক এবং একজন বিখ্যাত ব্যক্তিত্ব ছিলেন। তবে তিনি নবী ছিলেন না এ ব্যাপারে প্রায় সবই একমত যে তিনি আসলে নবী ছিলেন না। তিনি একজন আল্লাহর প্রিয় বান্দা ছিলেন, এবং আমরা সামাজিকভাবে যেভাবে স্ট্যাটাস তৈরি করেছি
সেদিক দিয়েও তিনি কিন্তু খুবই উন্নত স্ট্যাটাসের ছিলেন না। কারণ তার শারীরিক গঠন সম্পর্কে যতটুকু জানা যায় যে তিনি খাটো ছিলেন এবং তার নাক চ্যাপ্টা ছিল এবং তিনি তার পায়ের মোড়া পর্যন্ত ফাটা ছিল এবং তিনি দেখার মধ্যে খুবই উল্লেখযোগ্য ব্যক্তিত্ব ছিলেন না। এমন একজন মানুষের নামে আল্লাহ সুবহানাহু তাআলা কোরআনে সূরা অবতীর্ণ করলেন, পাশাপাশি তার নসিহত এবং তার উপদেশকে আল্লাহ কোরআন বানিয়ে দিলেন। এর পিছনে রহস্য কী? তো আসল বিষয় হচ্ছে সৈয়দনা লুকমান হাকিম একজন কাঠমিস্ত্রি ছিলেন এবং তিনি ছাগল দুম্বারাখালি করতেন। তিনি কোনো ইউনিভার্সিটি, স্কুল, কলেজ, মাদ্রাসা কোথাও তিনি পড়ালেখা করেননি। তো আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন, নিশ্চয়ই আমি লুকমানকে প্রজ্ঞা দান করেছিলাম এবং লুকমানকে বলেছিলাম যে আল্লাহ সুবহানাহু তাআলার কৃতজ্ঞতা অর্জন করো, আর যারা কৃতজ্ঞতা অর্জন করে তাদের নিজেরই উপকার হয়, আর যদি তুমি অকৃতজ্ঞ হও তাহলে জেনে রাখো আল্লাহ কিন্তু অমুখাপেক্ষী। অর্থাৎ আমরা যে ইবাদত করি, আমরা যে রিয়াজত করি, আমরা যে বন্দেগি করি, এটা আমাদের নিজের জন্যই, এটা কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলার যায় আসে না। তো লুকমান হাকিম রাহিমাহুল্লাহু তাআলা আনহু তিনি তার সন্তানকে কিছু উপদেশ করেছিলেন। এই উপদেশগুলোকে আল্লাহ সুবহানাহু তাআলা কোরআন বানিয়ে দিয়েছেন। চিন্তা করে দেখেন যে আমরা কত কথাই না বলি, আমরা আমাদের সন্তানকে উপদেশ করি, আমরা মানুষকে উপদেশ করি এবং আমরা বিভিন্ন ধরনের কথা বলি, কিন্তু আমাদের কথাগুলো বাতাসে মিশিয়ে যায়। অথচ লুকমান হাকিম তার সন্তানকে যে উপদেশ করেছিলেন, এই উপদেশগুলোকে আল্লাহ সুবহানাহু তাআলা কোরআন বানিয়ে দিয়েছেন এবং কিয়ামত পর্যন্ত এই উপদেশগুলো আমাদের জন্য শিক্ষণীয় হয়ে থাকবে। তো আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন সৈয়দনা লুকমান হাকিমের কথা, তিনি তার সন্তানকে কী উপদেশ করেছিলেন। আল্লাহ বলছেন, ওয়াইয ক্বালা লুকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। স্মরণ করো ওই সময় ইতিহাস যখন লুকমান উপদেশ চলে তার পুত্রকে বলল, হে বৎস, আল্লাহর সাথে শরিক করো না, নিশ্চয় আল্লাহর সাথে শরিক করা মহা অন্যায়। লুকমান হাকিম তার সন্তানকে উপদেশ করেছিলেন। প্রথম উপদেশটি ছিল যে তিনি তার সন্তানকে বলেছেন যে আল্লাহ সুবহানাহু তাআলার সাথে কখনো শরিক করবে না, তার জাতের সাথে শরিক করবে না, তার সিফাতের সাথে শরিক করবে না এবং তার মাবুদিয়তের সাথে শরিক করবে না। কোনো অবস্থায় আল্লাহর সাথে কাউকে শরিক করবে না, কারণ শিরিক এটি হচ্ছে সবচেয়ে বড় অন্যায়, সবচেয়ে বড় জুলুম। তো আল্লাহ সুবহানাহু তাআলা লুকমান হাকিম যখন তার সন্তানকে এই উপদেশ করেছেন, অর্থাৎ বাবা কখনো আল্লাহর সাথে তুমি শরিক করবে না বা কোনো অবস্থাতেই তুমি শিরকে লিপ্ত হবে না, আল্লাহ সুবহানাহু তাআলা তার এই উপদেশকে কোরআনের আলোকে নিয়ে আসছেন এবং আরও বেশ উপদেশগুলো আছে, আমরা ধারাবাহিক আলোচনা করব। এটি হচ্ছে উপদেশের তার প্রথম যে বাণী ছিল তার সন্তানের প্রতি, যে তুমি কখনো শিরিক করবে না। একইভাবে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উপদেশ করেছেন যে হে মুমিন বান্দা বান্দিরা, তোমাদেরকে যদি এই আগুনের মধ্যে জ্বালিয়ে দেওয়া হয় অথবা তোমাদেরকে যদি হত্যা করা হয়, তবুও তোমরা কি করবে না, আল্লাহর সাথে শরিক করবে না। তো লুকমান হাকিম তার সন্তানকে এই শিরিকের বিরুদ্ধে উপদেশ করার কারণে আল্লাহ সুবহানাহু তাআলা দুনিয়ার মানুষের জন্য এটি শিক্ষা হিসাবে আল্লাহ কোরআন বানিয়ে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে এভাবে কোরআনের প্রতিটি নির্দেশ এবং কোরআনের প্রতিটি হুকুমকে যথাসাধ্য আমল করে আমরা আমাদের জীবনকে সফল করব এবং আমাদের আখিরাতকে উজ্জ্বল করব। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু মোহতারাম, ধন্যবাদ আপনার গুরুত্বপূর্ণ নসিহত বক্তব্যের জন্য। প্রিয় দর্শক, আপনারা যারা এই মুহূর্তে টিভি সিরিজের সামনে অথবা অনলাইনে আমাদের অনুষ্ঠানে যোগদান করছে, আপনাদের সবাইকে স্বাগত মহব্বত জানাচ্ছি। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা শুনলেন খুবই গুরুত্বপূর্ণ জিনিস আমাদের সামনে মোহতারাম আজকে নসিহত বক্তব্য উপস্থাপন করলেন। আমরা চেষ্টা করি একটি বিষয় আলোচনা করার জন্য। একজন মুসলিম হিসাবে, একজন ইমান হিসেবে আমরা যারা দাবি করি, আমরা নিজেকে মনে করি এবং বিশ্বাস করি, আমাদের কিছু বেসিক জিনিস জানা দরকার। মুসলিম হিসাবে, ইমানদার হিসাবে আমাদের কী করণীয়, কী করা উচিত এবং আমাদের দৈনন্দিন জীবনে আমরা কীভাবে আমাদের এই যে মুসলমানিত্ব বা ইমান যারা নিজেকে ইমানদার মনে করছে, আমাদের কীভাবে প্রকাশ করব, আমাদের অ্যাক্টিভিটিস কী হবে, আমরা এই জিনিসগুলো জানা দরকার। এবং মোহতারাম যেটা বরাবরই বলেন যে আমাদের
মুসলমানিত্ব প্রকাশ করার জন্য আমাদের বেসিক কিছু জ্ঞান অর্জন করতে হবে, একদম বেসিক। আমাদের যেটা না হলে আমরা বুঝতেই পারবো না যে আসলে মুসলিম আসি কিনা বা ইমান আসি কিনা। আমরা এই জিনিসটা ফোকাস করার চেষ্টা করবি। দর্শকবৃন্দ, আপনারা যারা আমাদের আলোচনা অংশ করতে চান অথবা অন্য কোনো বিষয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকে, দয়া করে প্রশ্ন করবেন সশিষ্ট লাইনে 02351507 দিশিদা নাম্বার, অথবা যারা ইমেল করতে চান ইমেল করবেন সংক্ষিপ্ত আকারে dinisamadhan@gmail.com। আমি বিনীত অনুরোধ করবি দর্শকবৃন্দ, আপনি দয়া করে প্রশ্ন করার সময় টিভির ভলিউম কমিয়ে দিয়ে অথবা মিউট করে আমার সাথে ফোনে কথা বলবেন, ফোনে আপনার প্রশ্ন করবেন, মতামত দেবেন, এরপরে আপনার টিভিতে আপনার অনুষ্ঠান দেখতে হবে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইরান। মতন আমরা দর্শকদের প্রশ্নে যাবো ইনশাআল্লাহ। আমাদের গত সপ্তাহে একটা জিনিস আমাদের সময় দর্শক প্রশ্ন করছিলেন এবং আমরা সময় স্বল্পতার জন্য বিষয়ে আলোচনা করতে পারিনি। আমাদের একটু এই ব্যাপারে অনেক প্রশ্ন আসে, অনেকে জানতে চান। আমাদের আজকের টপিকে আমরা যাবো ইনশাআল্লাহ। খুবই গুরুত্বপূর্ণ জিনিস আমাদের আসলে এই যে লোকমান হাকিমের যে উপদেশ তার সন্তানকে দিলেন, আল্লাহ কেন কোট করলেন, এত আল্লাহর পছন্দ হলো, এই কথা আমরা ধারাবাহিক আলোচনা করবো। আজকে আমাদের শিরক নিয়ে একটু ফোকাস করবো। তার আগে আমরা গত সপ্তাহে একটা জিনিস আমাদের সম্মানিত দর্শক ছিল যে রিজিকের ব্যাপারে। তো আমরা একটু যদি আপনি বলছেন যে একটু আলোচনা বিস্তারিত করবেন রিজিক এবং তাকদীর, যে একটা আমাদের মধ্যে কিছু কনফিউশন রয়েছে। আমরা অনেক সময় একটু আমরা ডাউট যে তাকদীর জিনিসটা কী। অনেকে বলে তাকদীর ফিক্সড, কেউ বলে না তাকদীর কম বেশি হয়, চেঞ্জ হয়। আবার অনেকে আমার মনে করি রিজিক শুধুমাত্র অর্থ সম্পদের মানে রিজিক। একটু যদি আপনাদেরকে আসলে আমাকে কয়েকটা জিনিস আমাদের এখানে একটু জানা দরকার। প্রিয় দর্শক বন্ধু, আপনারা অংশগ্রহণ করবেন যদি আপনাদের এবার প্রশ্ন থাকে অথবা আপনার মতামত দিয়ে আসলে রিজিক জিনিসটা কী। আমরা যেটা আমাদের সাধারণ ধারণা আমরা মনে করি যে আসলে ধন সম্পদ বা টাকা পয়সা বা আমাদের অর্থ সম্পদ, এটাই কি আমরা রিজিক মনে করি, যে আমি গরিব তো আমাদের রিজিক কম, অথবা আমার ধন সম্পদ বেশি তার রিজিক অনেক বেশি। এটা কি আসলে ইসলামী শরিয়া এটাই মনে করে রিজিক কি, এটাই না অন্য কিছু? দেখেন, বিষয়টা হচ্ছে কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমার দেওয়া রিজিক আমার রাস্তায় তোমরা ব্যয় করো। তো রিজিক আরবিতে একটা ব্যাপক অর্থবোধক শব্দ। এটা শুধুমাত্র আমরা মনে করছি যে টাকা পয়সা সম্পদ। টাকা পয়সা সম্পদ অবশ্যই রিজিক, কিন্তু আপনার সুস্বাস্থ্য, আপনার ভালো অবস্থান, আপনার ভালো নলেজ, আপনার ভালো সমাজসেবার যে ক্ষমতা আছে, এটাও রিজিক। এই সবগুলো রিজিক। আমরা ফিরে আসবো মোহতারাম, খুবই গুরুত্বপূর্ণ জিনিস। প্রিয় দর্শক শুনলেন যে আসলে আমাদের ধারণা যেটা আছে রিজিক মনে আমাকে ধন সম্পদ, টাকা পয়সা, বাড়ি গাড়ি, এটাই রিজিক, কিন্তু আসলে রিজিক অনেক ব্যাপক জিনিস। আমরা আলোচনা করবো এ ব্যাপারে। আমাদের জানা দরকার এই জিনিসগুলো খুবই জরুরি, এবং আপনারা প্রশ্ন করে মতামত দেবেন। তার আগে চলে আসছে আমাদের সময় দর্শক আছে, আমাদের দর্শক লাইনে চলে আসছেন। সময় দর্শক, আসসালামু আলাইকুম, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আপনার প্রশ্ন করুন প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন হাজী সাহেব? আমি ভালো আছি। স্যারকে সালাম দেই। এই যে লুকমান হাকিমের কথা কইলা, আমি তো আজকে জানলাম যে এটা কোরআন শরীফ আয়াত নাযিল হইছে। আমি আমার আম্মায় বাংলাদেশও থাকতে আমি ছোটবেলায় এই লুকমান হাকিমের গল্প হতা, আমি আরো গল্প শুনছি। কিন্তু আমি স্যারকে কইতাম চাই যে ও কোরআন মজিদে লেখা লুকমান হাকিমের কথা, এটা তো একেবারে সত্যি হইও আর কত সুন্দর গল্প। কিন্তু আমি কইতাম চাই কোরআন মজিদ ছাড়া আর কোনো কিছু আল্লাহর ওয়ার্ডার কেউ যেন মানে না স্যার। সেখানে আমি কোরআন মজিদও জানতাম না, অর্থ কিচ্ছু। আমি হজও গেছি 31 বছর বয়সের সময়, মদিনাত নবীজির রোজাত আইরে কোরআন শরীফ আত লইয়া আল্লাহর কাছে দোয়া করতে যে ও কোরআন শরীফ ও নবী যে দুনিয়ায় ছড়াইছেন ব্যস্ত ফরায়। জি, বুঝতে পারছি মোহতারাম। সম্মানিত হাজী সাহেব, আপনি আমাদের রেগুলার দর্শক, জ্ঞানী মানুষ, আমি সুন্দর কথা বলতে চাইছিলেন। অনেকে আমরা এই ঘটনাটা জানি, লোকমান হাকিমের ঘটনাটা জানি এবং নিজে উপদেশ করি, সেগুলো আমরা জানি। কিন্তু এটা যে কোরআন আল্লাহ কোট করছেন ওটা আমরা জানি। হাজী সাহেব যেটা বলে, এরকম অনেকে আমরা জানি না যে আপনি আমাদেরকে প্রায় সময় কোরআন থেকে বিভিন্ন গল্প শোনা, আমরা যেটা কিচ্ছা বলি, কোরআনের কিচ্ছা, কিন্তু এগুলো যে আসলে আল্লাহ এই কোরআনে কোট করছে আমাদের শেখানোর জন্য, ইতিহাস জানানোর জন্য, এবং এখান থেকে আমাদের শিক্ষা অর্জন করতে, আমাদের জীবনকে পরিচালনা করার জন্য। এই জিনিসটা যে আমাদের বোঝা দরকারটা আমরা কি বুঝি না, জানি না। আপনি একটু জি বলেন আমাদের। আসলে হাজী সাহেব যেটা বলছেন এটা খুবই গুরুত্বপূর্ণ। বিষয়টা হচ্ছে যে লোকমান হাকিম সম্পর্কে অসংখ্য অগণিত বই আমরা পড়ছি বা পাইছি। ওইগুলাতে লোকমান হাকিমের শত বা হাজার নসিহত উপদেশ আছে, কিন্তু কোরআনে করিম সূরা লোকমান নামক একটি সূরা অবতীর্ণ করছে, এবং কোরআনে করিম লোকমান হাকিমের বেশ কয়েকটি উপদেশ কোট করেছে, যেটা আমরা আলোচনা করব ধারাবাহিক ইনশাআল্লাহ। তো আসল বিষয় হচ্ছে বুঝার বিষয় যে লোকমান হাকিম, যেটি আমি আগে বলছি, ইনি কিন্তু পৃথিবীর কোনো বড় শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করেননি, কোনো ব্যক্তির কাছেও লেখাপড়া করেননি। আল্লাহ বলছেন আমি তাকে প্রজ্ঞা দান করেছি। তাহলে বোঝা যায় আল্লাহ ডাইরেক্ট তাকে কী করছেন, দিক নির্দেশনা দিচ্ছেন। এবং তার সম্পর্কে এমনও কথা শোনা যাচ্ছে যে আল্লাহ সুবহানাহু তাআলা তাকে নবুয়ত এবং এই হিকমাত
দুইটার মধ্যে একটা পছন্দ করতে বলছিলেন। তিনি তখন হিকমাকে পছন্দ করছেন। তখন তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি নবুয়তের মতো এত গুরুদায়িত্ব গ্রহণ করলেন না কেন? লোকমান হাকিম বলছেন যে দেখো, যদি আল্লাহ নবুয়তের যে বিষয়টা, এটা কিন্তু ইলেক্টেড না, এটা সিলেক্টেড। আল্লাহ চাইলে আমাকে নবী বানিয়ে দিতে পারতেন, আল্লাহ আমাকে অফার করেছেন। এর অর্থ হচ্ছে আমি যখন এটাকে অ্যাকসেপ্ট করব, তখন আল্লাহর রহমত আমার প্রতি আগেই আসবে না। আর আল্লাহ যদি আমাকে স্বেচ্ছায় দিতেন, তাহলে তো আমি বাধ্য ছিলাম এই জায়গাতে। এই জন্য আমি হিকমা বা প্রজ্ঞাকে আমি গ্রহণ করেছি। এছাড়া লোকমান হাকিমের আরও অনেক যেটি যে একজন কাঠমিস্ত্রি ছিলেন, অথবা তিনি একজন এই কালো লোক ছিলেন, খাটো লোক ছিলেন, এবং তিনি আফ্রিকান মানুষ ছিলেন। কারো কারো মতে তিনি আইয়ুব আলাইহিস সালামের ভাগিনেও ছিলেন। তো ছাগল রাখালি করতেন, দুম্বা রাখালি করতেন, শত শত হাজার হাজার মানুষ তার কাছে বীর করতে গিয়া এই প্রজ্ঞাপূর্ণ কথা জ্ঞানের জন্য। এতে বোঝা যাচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কাউকে দান করতে চান, তাহলে কেউ এটা বাধা দিতে পারে না। আমরা যেটা আলোচনা করেছি, এটাও একটা রিজিক, জ্ঞান, বা আপনি যেটা বলেন যে মানুষের যে নলেজটা, বিশেষ জ্ঞান, প্রজ্ঞা যেটা বলেন, প্রজ্ঞা, এবং এটা হচ্ছে সবচেয়ে বেশি বড় রিজিক। আর যেটি আমরা আলোচনা করছি, দেখেন কোরআনে করিম বলছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, তোমরা আমার কাছে চাও সহজ সরল সঠিক পথ, এবং এই পথটা হচ্ছে যেই পথে আমার পুরস্কৃত ব্যক্তিরা চলে গেছেন। এটা একটা বিশাল, কত বড় একটা ইম্পর্টেন্ট। এখন পুরস্কৃত ব্যক্তি কারা, এটা হল প্রশ্ন। তো সূরা নিসার মধ্যে বলা হচ্ছে ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন, যাদেরকে আল্লাহ পুরস্কৃত করেছেন তাদের প্রথম স্তর নবুয়তের, দ্বিতীয় স্তর হচ্ছে সাদাকত, এরপরে শাহাদত, এরপরে সালিহিন। তো এখন আল্লাহ বলছেন যে ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহ, যাদেরকে আমি পুরস্কৃত করেছি। তো স্বভাবত প্রশ্ন জাগে, আল্লাহ যদি ফেরাউনকে ক্ষমতা না দিতেন, তাহলে ফেরাউন ক্ষমতা আসতে পারতো না। নমরুদকে যদি আল্লাহ ক্ষমতা না দিতেন, ক্ষমতা আসতে পারতো না। সাদ্দাদকে না দিলে তারা আসতে পারতো না। এটা তো আল্লাহর নাম। তো আল্লাহ এদের কথা না বলে নবীদের কথা বলেছেন কেন? কারণ অধিকাংশ নবীরাই কিন্তু সম্পদের দিক দিয়া, প্রাচুর্যের দিক দিয়া দুর্বল ছিলেন। এখন যদি আমরা রিজিক বলতে শুধুই মনে করি ধন সম্পদ, তাইলে বোঝা নবী রাসূলরা রিজিক পান নাই। আসলে রিজিক অর্থ আল্লাহর দেওয়ার সমস্ত নিয়ামত হচ্ছে রিজিক, এবং যার কাছে যা আছে তাই আপনি বিলিয়ে দিতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। যেমন হাদিসের মধ্যে আসছে, একজন মুফতি বা একজন বিজ্ঞ আলেমের কাছে কেউ যদি ফতোয়া চায়, আর তিনি যদি ফতোয়ারে গোপন করেন, তাহলে বোঝা গেল তিনি কোরআনকে গোপন করেছেন, আল্লাহর দেওয়া নিয়ামতকে গোপন করেছেন, রিজিককে গোপন করেছেন। তো রিজিক একটা ব্যাপক অর্থবোধক। আমরা মনে করি আগে, আমরা সংকীর্ণ জ্ঞানে আমরা মনে করি দুনিয়াকে যদি বিলাসিতা করলাম, বিশাল বাড়ি গাড়ি, এইগুলো আমাদের মধ্যে আমরা মনে করি রিজিক। এইটা আমাদের একটু আমাদের রিজিক সম্বন্ধে একটু ধারণা আমাদের ক্লিয়ার না। আলোচনা করবো প্রিয় দর্শকবৃন্দ, মহতারামের কাছে আমরা জানতে চাবো আসলে রিজিক জিনিসটা কি। আমরা একটু বিস্তারিত আমাদের ইনডেপথ আমরা আলোচনা করবো। অনেকে প্রশ্ন করেন, আপনারা অনেক জানতে চান রিজিকের ব্যাপারে। পাশাপাশি আরেকটা জিনিস আমরা আজকে ফোকাস করার চেষ্টা করবো তাকদীর নিয়ে। তাকদীর ব্যাপারে আমার অনেক প্রশ্ন আছে, অনেক প্রশ্ন আপনারা করেন, এবং আমাদের মধ্যে কনফিউশন আছে। আমরা আলোচনা করবো, তার আগে আমরা ছোট্ট বিরতি যাবো। দর্শকবৃন্দ, বিরতি পর আবারও ফিরে আসবো ইনশাআল্লাহ। ততক্ষণ আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিন টিভির সময় দর্শকবৃন্দ, বিরতির পরে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনী সমাধানে। যারা এই আমাদের টিভি সেটের সামনে অথবা অনলাইনে আমাদের অনুষ্ঠানে যোগদান করছেন, আপনাদের স্বাগতম প্রিয় দর্শকবৃন্দ। আজকে আমাদের অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আমাদের প্রিয় মেহমান, আমাদের নিয়মিত মেহমান ইমাম খতিব মহতারাম হাসান উইচ, এসব আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য এবং আজকের গুরুত্বপূর্ণ আলোচনা। সো আপনারা প্রশ্ন করবেন, মতামত দেবেন, দয়া করে সরাসরি লাইনে 0203515073 দিচ্ছি দ্বারা, অথবা যারা ইমেল করতে চান ইমেল করবেন সংক্ষিপ্ত আকারে দিনী সমাধান জিমেল করতেছে। আমরা আলোচনায় ফিরে আসবো। হতাম খুব গুরুত্বপূর্ণ আলোচনা আমরা আমাদের আছে একটা রিজিক এবং তাকদীর নিয়ে। তার আগে আমরা চলে যাচ্ছি আমাদের সময় দর্শক আছে দেখি কাছের লাইনে। সময় দর্শক, স্বাগত আমাদের অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ খুব ভালো, খুব ভালো। আজকে হুজুরের কাছে জানতে চাই, অনেকদিন শুনছি
আল্লাহ নবীর একটা হাদিস, এক সাহাবা নামাজ পড়তে আসছিলেন, তিনি একেবারে 3 বার বলেছেন হয় নাই। তো হুজুরের কাছে জানতে চাই যে এর বিস্তারিত কিছুটা যদি জানান আমি উপকৃত হবো, জানবো যে নামাজটা কিভাবে সঠিক হয়। সঠিকভাবে সালা আদায়ের পদ্ধতি সুন্নাহ হয়। জি, ধন্যবাদ আপনাকে। আল্লাহ নবীর যে বলছিলেন নামাজ হয় নাই, জি বুঝতে পারছি। আবার পড়ো, তো কিভাবে কোনোভাবে কি তিনি দেখাইছেননি না কিছু বলছেন? জি, এগুলা কি বিস্তারিত হুজুর বলা? ধন্যবাদ মুরব্বী আপনাকে প্রশ্ন করার জন্য। ওয়ালাইকুম সালাম। আমাদের রেগুলার কলা এবং আমাদের মুরব্বী মানুষ। জি, খুবই গুরুত্বপূর্ণ হাদিস। আমরা বহুবার আলোচনা করছি হাদিসটা নিয়ে, যে আমাদের আসলে সালা যে আসলে কেমন করে পড়তে রাসূল আমাদের শিখিয়েছেন। বলছেন যে যেভাবে সালা আমি পড়ি সেভাবে পড়ো। আপনি হাদিস আমাদের শিখেছেন এবং আমাদের সম্মানিত মহতরাম যেটা বললেন যে এই হাদিসটা প্রসিদ্ধ হাদিস এবং আমরা এই ব্যাপারে আলোচনা করছি। তিনি জানতে চাচ্ছেন আমাদের সম্মানিত মেহমান যে আসলে সালাটা কীভাবে রাসূল শিখিয়েছেন, ওই সাহাবীকে কীভাবে দেখালেন, এবং আমাদের কাছে এভাবে কোনো প্রমাণ আছে কিনা বা সহি কোনো ডকুমেন্ট আছে কিনা যেভাবে সালা আদায় করতে হবে রাসূল যেভাবে শিখিয়েছেন। জি জনাব, আসলে এটা সহিহ মুসলিমের হাদিস যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নবুওয়াত, এই সময় একজন সাহাবিয়ে ঢুকে নামাজ আদায় করছেন। নামাজ আদায় করার বাদে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছেন, সালাম দিছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন, ওয়া আলাইকাস সালাম ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি। আল্লাহ রসুল সালামের উত্তর দিয়ে কইছেন যে তুমি ফিরিয়ে যাও, তুমি নামাজ পড়ো নাই। আসলে এই ব্যক্তি নামাজ আদায় করছেন। তাইলে বোঝা গেল নামাজ যেভাবে কোরআনে কারীম কায়েম করার লাগে হওয়া হয়েছে, এইভাবে নষ্ট হয়েছে না। তখন এই ব্যক্তি আবার গিয়ে নামাজ আদায় করছেন, ফিরিয়ে আবার আইসেন, আবার বাদে আল্লাহ রসুল আবার সালাম করছেন। আল্লাহ রসুল আবার কইছেন, ওয়া আলাইকাস সালাম ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি ফিরিয়ে যাও, তুমি নামাজ পড়ো নাই। এইভাবে 3 বার এই ব্যক্তিরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে নামাজ রিপিট করাইছেন। 3 বারের পরে এই ব্যক্তি কইছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এর চেয়ে উত্তম নামাজ জানি না, এবং আল্লাহ সুবহানাহু তাআলা আপনারে হকের মাধ্যমে প্রেরণ করছেন, আমার এই নামাজ আপনি শিখাইয়া দোকা। তো এখানে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এই ব্যক্তিরে কইছেন যে তুমি প্রথমে যখন নামাজের লাগি প্রস্তুতি নিবাই, তখন তুমি তোমার হাতরে খান অথবা আমরা যেটা হয় খান পর্যন্ত উঠাইবাই এবং আল্লাহু আকবার হইয়া তুমি নামাজ শুরু করবাই। এরপরে তুমি সূরা ফাতিহা পড়বাই। সূরা ফাতিহা পড়ার বাদে ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, কোরআনের যে জায়গা থেকে তোমার লাগে সহজ হয় ওখান থেকে তুমি পড়ে দিবাই। এরপরে তুমি রুকু করবাই খুব প্রশান্তির সাথে, এবং রুকুর মাঝে তুমি তাসবিহ আদায় করবা। এর বাদে সামি আল্লাহু লিমান হামিদা হইয়া দাঁড়াইবাই, খুবই শান্তভাবে দাঁড়াইবাই। এরপরে তুমি সিজদা যাইবাই এবং অত্যন্ত প্রশান্তির সাথে সিজদা আদায় করবাই। সিজদা আদায় করার বাদে তুমি 2 সিজদার মধ্যেখানে বইবাই খুব শান্তভাবে। এরপরে দ্বিতীয় সিজদা আদায় দিবাই শান্তভাবে। এইভাবে তুমি নামাজের আদায় করবাই। হাদিসের ভাষ্য অনুযায়ী বোঝা যায় যে এই ব্যক্তিয়ে নামাজ যখন আদায় করছিল আমরা যেভাবে প্রায় করিয়ে থাকি, যে রুকু থেকে সোজা হইয়া দাঁড়াই না, অথবা রুকুর মাঝে আমরা সময় দেই না, সিজদার মধ্যে সময় দেই না, 2 সিজদার মধ্যেখানে আমরা সুন্দরভাবে বই না, তাড়াহুড়া করি। এই বিষয়গুলা এই তান আমলের মাঝে ফুটিয়া উঠছে, যার কারণে আল্লাহ রসুল কইছেন যে তুমি রুকু করবা প্রশান্তির সাথে, রুকু থেকে দাঁড়াইবাই খুব সুন্দরভাবে, আর তুমি সিজদা করবা প্রশান্তির সাথে, 2 সিজদার মধ্যখানে বইবাই, এইভাবে নামাজ আদায় করবাই। আর কোরআনের যে জায়গা থেকে তোমার ইজি ও জায়গাতে পড়ে নিবাই। তাইলে নামাজের ভিতরে যতটা ফরজ আছে ওইগুলা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এই ব্যক্তিরে দেখাইছেন। তাইলে বোঝা গেল নামাজের ইম্পর্টেন্ট বিষয়গুলো যেগুলা কিয়াম, রুকু, কওমা, সিজদা, জলসা, যেভাবে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু তাআলা কইছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু, হে ঈমানদারগণ তোমরা রুকু করো এবং সিজদা করো। তো রুকু করো সিজদা করো দিয়ে আল্লাহ সুবহানাহু তাআলা বুঝাইছেন তোমরা নামাজ আদায় করো। তো নামাজ আদায় করার কথা হইতে হইলে আল্লাহ তো এইভাবে হওয়ার দরকার আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু, হে ঈমানদারগণ তোমরা নামাজ আদায় করো। কিন্তু আল্লাহ সাল্লু না হইয়া খুঁজুন ইরকাউ উসজুদু। এর কারণ তাফসির কারক হলে যে অধিকাংশ মানুষে নামাজের মাঝে বেশি প্রবলেম করেন রুকুর মাঝে এবং সিজদার মাঝে, কওমার মাঝে, অর্থাৎ তাড়াহুড়া করেন, শান্তিমতো রুকু দেন না, সিজদা দেন না। আর রুকু সিজদা যে সুন্দর হয় তাহলে বাকি নামাজ সুন্দর হওয়ার কথা। তো এই ব্যক্তিরও বোঝা গেছিল এইভাবে, এর কারণে আল্লাহ রসুলে 3 বার চান্দে দিয়ে নামাজ রিপিট করাইছেন। তো আমরা এটা বারবার কই বা এখনও কইরাম যে আমরা যে সমস্ত ভাই বোন নামাজ আদায় করেন, নামাজরে সুন্দরভাবে আদায় করতে হইব
এবং সলিডভাবে আদায় করতে হইব যেভাবে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করছেন। আর না হাদিসের মাঝে আছে মানুষে যেভাবে ময়লা কাপড়ে বিনর মধ্যে ফালাই দিয়ে, এইভাবে হাসরের দিন আল্লাহ সুবহানাহু তাআলা অনেক নামাজের তার চেহারার উপরে ছুঁড়ে মারবা। তো আসলে এই হাদিসটা কি যেটা পাওয়া যায় যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাইছেন যে সুন্দর এবং সঠিকভাবে ধীর স্থিরে ইতমিনানের সাথে নামাজ আদায় করা। আল্লাহ সুবহানাহু তাআলা আমরা তৌফিক দান করুক। এবং আপনার এই সুন্দর প্রশ্নের লাগি ধন্যবাদ। আমাদের মুরবি সুন্দর একটা প্রশ্ন করছেন সালার ব্যাপারে। আমাদের অনেক প্রশ্ন, আমাদের প্রতিদিনই অনেক প্রশ্ন, এবং সত্যি কথা এই আমাদের যে সালা আমরা আদায় করি এটা সঠিকভাবে হচ্ছে কিনা সেটি তো আমরা বুঝি না। সমস্যা এখানে মতলাম। আপনি যেটা সুন্দর কথা বললেন যে রাসূল আমাদের শিখিয়েছেন, এবং রাসূল নিজে বলছেন যে আমাকে যেভাবে তোমার নামাজ পড়তে দেখো সালায় করতে ওইভাবেই দিব। কিন্তু আমাদের সময় দেখেছি মতলাম আমরা এক একজন এক একভাবে পড়তেছি, এক এক ইমামও এক একভাবে শিখিয়েছেন। তো এই যে আমাদের ভিন্নতা সালার, আমরা অনেকেই রাফি আদান করি, কে আমি জরুরি বলি, এই যে ভিন্নতা, এই ভিন্নতা কেন আসলো? রাসূল সাল্লাল্লাহু যদি বলে থাকেন যে আমাকে যেভাবে দেখছো সেভাবে আদায় করো, কিন্তু এই যে ভিন্নতা একজন এক, এবং সবচেয়ে দুঃখজনক হলো মহতরাম যে আমাদের সমাজ, আমাদের কমিটি স্পেশালি এই ছোট খুঁটারি জিনিস নিয়েই আমাদের মধ্যে অনেক বিভেদ হচ্ছে এবং অনেক জায়গায় বিশাল বিশাল সমস্যা তৈরি হচ্ছে। এটা থেকে বাঁচার উপায় কী তাহলে? দেখেন, বিষয়টা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যক্তির যখন নামাজ শেখান তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে বলেন নাই তুমি রফল ইয়াদান করো। আল্লাহ রসুল ওই ব্যক্তিকে বলেন নাই যে তুমি বুকের উপর হাত পাতো অথবা নাভির নিচে হাত পাতো, অথবা আল্লাহ রসুল এই ব্যক্তিকে বলেন নাই তুমি এই জুরে আমিন পড়ো, এমনকি সূরা ফাতিহা পড়ো, এটাও কিন্তু আল্লাহ রসুল বলেন নাই। আল্লাহ রসুল বলছেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, কোরআনের জায়গা থেকে তোমার সহজ লাগে সে জায়গা থেকে তুমি পড়তে থাকো। তাহলে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ফরজগুলো আলোচনা করেছেন। এখন প্রশ্ন হচ্ছে আপনি যেটি বলছেন সুন্দর জিনিস, যে আমাদের ইমামরা যে ইখতিলাফ করেছেন আর তাদের ইখতিলাফের মাধ্যমে আমরা কিন্তু জানতে পেরেছি, কিন্তু এখন এইটার আমরা বিতর্কের মধ্যে নিচ্ছি। কারণ রফুল ইয়াদাইন, আমিন, জোরে বলা, হাত বাঁধা, এগুলা কিন্তু মুস্তাহাব। এগুলোর মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্নভাবে করেছেন। কিন্তু মহতারাম দুঃখজনক সত্য আমাদের কমিটি, আমাদের সমাজে এটাই মারামারি চলছে। না বলতেছি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্নভাবে করেছেন। কেন করেছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়েছেন যে সুন্নত, নফল, মুস্তাহাবের ক্ষেত্রে তোমাদের ফ্লেক্সিবিলিটি আছে, তোমাদের সুযোগ সুবিধা আছে, এখানে আমাদের ইচ্ছাকে আমরা দিতে পারি। জি, কিন্তু দুঃখজনক হলো সত্য যে আমরা এগুলা নিয়ে বাড়াবাড়ি করি। যেমন উদাহরণস্বরূপ মনে করেন আপনি যদি লম্বা নামাজে দাঁড়ান, আপনি মনে করেন কিয়াম করছেন আধা ঘন্টা 45 মিনিট, তখন আপনি এক জায়গায় হাত রাখতে পারবেন না, হাত অটোমেটিকলি নামবে উঠবে, বুঝছেন? তো এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাইছেন যে কেউ যদি বুকে হাত বাঁধে এটা অসুবিধা নেই, এবং যেটা মনে করেন বুক আর নাবির মধ্যখানে বাঁধে তাতে অসুবিধা নাই, নাবির নিচে বাঁধে তাতে অসুবিধা নেই, হাত ছেড়ে পড়লেও কোনো অসুবিধা নাই। হাদিসের মধ্যে শুধু নিষেধ আসছে কোমরের মধ্যে হাত দিয়া তোমরা দাঁড়াইও না, আর কোনোটা নিষেধ করা হয় নাই। ঠিক একইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাফুল ইয়াদান করেছেন, রাফুল ইয়াদান মাঝে মাঝে বর্জনও করেছেন। আমরা মানে অহেতুক জিনিস নিয়ে আমরা বাড়াবাড়ি করি, এটা হলো আমাদের সবচেয়ে দুর্ভাগ্য। তার কারণ হচ্ছে প্রথমত আমাদের নলেজ নাই, নাম্বার 2 হচ্ছে যে আমরা ওই এগুলা নিয়ে বাড়াবাড়ি করতে আমরা মজা পাই। এটা হলো আমাদের সবচেয়ে বড় সমস্যা। মানে এখানে আমি যেটা মনে করি যে সঠিক ওইটাকেই প্রাধান্য দিয়ে আমি চাই যে সবাই আমার দলে আসে, এইটাই সমস্যা। সময় দর্শক আপনার ধন্যবাদ। আশা করি আমরা প্রশ্নের জবাব দিতে পারছি যে সালার ব্যাপারে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করবো, রাসূল যেভাবে বলছে মহতরম। আমরা দর্শক প্রশ্ন তার যে আলোচনায় ছিলাম মহতরম রিজিকের ব্যাপারে, এবং আল্লাহ এটাও বলছেন যে আমার দেওয়া রিজিক থেকে তোমরা আমার রাস্তায় ব্যয় করে আমার একটা আলোচনা করবো। তার আগে যেটা আলোচনা প্রথমেই শুরু করছি, আপনি বলছিলেন যে আসলে রিজিকটা শুধু টাকা পয়সা, ধন সম্পদ এটাই রিজিক না, যে মানুষের একটা নলেজ বা প্রজ্ঞা বা হিকমা এটাও একটা রিজিক, অথবা একটা মানুষের জ্ঞান আছে, এলেম আছে, সেটা একটা রিজিক, সুস্বাস্থ্য সেটাও একটা রিজিক। একটু যদি আমাকে আমাদের জানাতে মহতরম, আসলে তাহলে রিজিক বলতে আমরা কি বুঝবো? দেখেন, আমরা এখন আলোচনা করছি, আলোচনাটাও রিজিক। আল্লাহ আমাকে যতটুকু নলেজ দিয়েছে আমি এটা অন্যর কাছে পৌঁছানোর চেষ্টা করব, যেটাকে আল্লাহ রসুল বলেছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, তুমি যদি একটি আয়াত জানো তা অন্যর কাছে পৌঁছাও। এমনভাবে আল্লাহ রসুল বলেছেন কুল্লু মারুফিন সাদাকা, প্রত্যেক ভালো কাজে এটা সাদাকা। এখন আপনি হয়তো মনে করেন মানে ইসলামিক একজন স্কলার নয়, তো আপনি করছেন কি এখানে এসে আপনি প্রেজেন্টিং করছেন, বা আমার কথার মধ্যে যদি কোনো কি থাকে আপনি এটার সহযোগিতা করছেন, এটাও কিন্তু সাদাকা। এটাও হাদিস আছে যে কেউ যদি কাউকে দেখে একটু হাসি দেয় অবশ্যই। এরপরে আপনি মনে করেন ওই এই কাজটা যে করছেন এটাও কিন্তু রিজিক, আল্লাহর দেওয়া রিজিক। সুতরাং যাকে আল্লাহ যে নিয়ামত দিচ্ছে এটাই হচ্ছে রিজিক। শুধুমাত্র খাদ্যই যে রিজিক
আর সম্পদ যে রিজিক এটা না, যেটা আমি আগে বলছি, যদি শুধু সম্পদ এবং খাদ্যকেই রিজিক ধরা হয় তাহলে তো ফেরাউন, কারুন, হামান তারাও কিন্তু সবচেয়ে বড় আল্লাহর নিয়ামতপ্রাপ্ত হওয়ার কথা। তাহলে মানে তাদেরকে আল্লাহ নিয়ামতপ্রাপ্ত কেন বলেন নাই? কারণ এই দুনিয়াটা হচ্ছে নশ্বর, এটা চিরস্থায়ী নয়। সুতরাং এই দুনিয়ায় যদি কেউ মনে করে সারা পৃথিবীর মালিক হয়ে যায়, সে চিরস্থায়ী নয়। আর আপনাকে আল্লাহ যেটা দান করেছেন, ইলিম অথবা সুস্বাস্থ্য অথবা ভালো কাজ করার যে আল্লাহ ক্ষমতা দিচ্ছেন, এটা কিন্তু চিরস্থায়ী। আপনি যদি আল্লাহর সন্তুষ্টির জন্য করেন, তার দুনিয়াও এটা উপকার আসবে এবং হাসরের ময়দানও এটা কিন্তু আপনার আমার কাজে আসবে। তো এই জন্য রিজিক এটা ব্যাপক শব্দ। আর 2 নম্বর যেটা আপনি বলছেন তাকদির নিয়া, তাকদির নিয়ে আমাদের মধ্যে অনেক ভুল বোঝাবুঝি আছে। তো এটা হচ্ছে আমাদের না বোঝার কারণে। আসলে বুঝতে হবে যে তাকদিরটা কি। তাকদির হচ্ছে যেটি আল্লাহ সুবহানাহু তাআলার ইলম আছে, এটার নাম তাকদির। আর এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উপদেশ করেছেন, ইজা সাআলাত ফাসআলিল্লাহ ওয়া ইজা ইসতাআনাত ফাসতাইন বিল্লাহ। যখন তোমার কোনো জিনিসের প্রয়োজন হবে তখন আল্লাহর কাছে চাও। কিছু জানতে হলে আল্লাহর কাছে চাও, কিছু পাইতে হলে আল্লাহর কাছে চাও। এরপরে হাদিসের অংশে আল্লাহ রসুল বলেছেন যে যদি আল্লাহ সুবহানাহু তাআলা তোমার কল্যাণ চায় আর সারা পৃথিবী তোমার বিরুদ্ধে চলে যায়, তাহলেও কিন্তু তারা তোমার কোনো ক্ষতি করতে পারবে না। আর আল্লাহ সুবহানাহু তাআলা তোমার অকল্যাণ চান, তাহলে পৃথিবী তোমার পক্ষে থাকলেও তোমার কোনো উপকার করতে পারবে না। উদাহরণস্বরূপ ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা হাত পা বেঁধে কূপে ফেলে দিয়েছে, গোলাম বানিয়ে বিক্রি করেছে। উদ্দেশ্য ছিল ইউসুফ আলাইহিস সালামকে মিটিয়ে দেওয়ার, কিন্তু আল্লাহর উদ্দেশ্য হইল ইউসুফ আলাইহিস সালামকে প্রকাশ করা। তো স্বভাবত আল্লাহ তো সাকসেস হবেই। তো এই কথাটা বোঝানো হচ্ছে যে আসলে তাকদীরের মূল বিষয়টা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু তাআলার ইলম। এইখানে আমাদের পেশ লাগছে। পেশটা হচ্ছে যে দেখেন, তাকদীর যে পরিবর্তন হয় না, এটা কোরআনে বলে নাই। কোরআনে কোথাও নাই তাকদীর পরিবর্তন হয় না। কিন্তু আমি বলতেছি কোরআনের আয়াতে প্রমাণ করে তাকদীর পরিবর্তন হয় যদি চেষ্টা করেন এবং দোয়া করেন, ভালো কাজ করেন, এটা কোরআন বলছে। কিন্তু হাদিসের মধ্যে আল্লাহ রসুল একটা হাদিসে বলছেন না তাকদীরুল লা ইউরাদ্দু, তাকদীরটা পরিবর্তন হয় না। আরেক হাদিসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তাকদীরকে পরিবর্তন করা যায় না ইল্লা দোয়া ছাড়া। তাহলে এক হাদিসে বলছেন আল্লাহ রসুল তাকদীর কি হয় না, পরিবর্তন হয় না। আরেক হাদিসে বলছেন যে দোয়ায় তাকদীরে পরিবর্তন করতে পারে। তো এর সামঞ্জস্য হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাতে চাচ্ছেন যে এই আপনার যারা বিজ্ঞজনদের বক্তব্য হচ্ছে তাকদীর 2 ধরনের। একটা হচ্ছে তাকদীরে মুবরম, আর একটা হচ্ছে তাকদীরে মুআল্লাক। মুবরম মানে হচ্ছে যেটা অকাট্য, যেটা পরিবর্তন কোনোদিন হবে না। আর মুআল্লাক মানে হচ্ছে ঝুলন্ত তাকদীর, শর্ত লাগিয়ে দেওয়া হয়েছে, এই ভালো কাজ করলে এত বছর হায়াত পাবে, চেঞ্জেবল। এবং তাকদীর যে পরিবর্তন হয় এর আপনার দৃষ্টান্ত হলো প্রতি বছর লাইলাতুল কাদর আসে। কাদর আসে কেন? তাকদীর পরিবর্তনের জন্য। এরপরে আপনি মনে করেন হাদিসে আসছে প্রত্যেক সোম এবং বৃহস্পতিবারে বান্দাবান্দির আমল আল্লাহর কাছে পৌঁছায়, আল্লাহ এটাকে যাচাই বাছাই করেন। এরপরে আর রহমানে বলা হচ্ছে কুল্লা ইয়াউমিন হুয়া ফি শাআন, প্রতি মুহূর্তে আল্লাহ সুবহানাহু তাআলা কিন্তু একে অবস্থানে থাকেন। এতে বোঝা গেল প্রতি মুহূর্তে আমাদের তাকদীর পরিবর্তন হয়। এখন তাকদীর পরিবর্তন হয় না, এর মিনিং কিটা? এর মিনিং হচ্ছে যে দেখেন আল্লাহর কিছু সিস্টেম আছে। যেমন আপনি মনে করেন বড়ই গাছটা কি আম ধরবে না, আমের বিচিতে কি বড়ই গাছ হবে না, এটা হচ্ছে একটা তাকদীর। এটা এক ধরনের, এটা কোনো পরিবর্তন হবে না। আর বাকি যেগুলো আছে আমাদের আমলের কারণে এটা উঠানামা করে পরিবর্তন হয়। কিন্তু অনেকে মনে করেন যেহেতু আল্লাহ লিখে রেখেছেন তাহলে আমি আমল করে লাভ কি, এটা একটা ভুল ধারণা। কারণ কারো ইলিম থাকা এর অর্থ এটা না যে এর কারণে হয়েছে। এক্সাম্পল হিসাবে ডক্টর একজন রোগীকে দেখার পরে বলছে তোমার যে ক্যান্সারের যে পর্যায়ে পড়ছে এই রোগী 3 মাসের ভিতরে মারা যাবে। এবং দেখা গেল সত্যই কিন্তু রোগী 3 মাসের ভিতরে মারা গেছে। এর আপনি কি ডক্টর মামলা করতে পারবেন যে তুমি বলার কারণেই রোগী মারা গেছে? আসলে ডক্টর বলার কারণে মারা যায় নাই। ডক্টর তার নলেজের মধ্যে পাইছে, তার সিমটম দেখে, এটা তার ইলিম। এই জন্য ডক্টর বলছে যে এই রোগী 3 মাসের উপরে টিকবে না। কিন্তু অনেক সময় এর বিপরীত হয়। কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলা যেহেতু আলিমুল গাইব, ডক্টরের আমরা একটা এক্সাম্পল দিছি, কিন্তু আল্লাহ তো আলিমুল গাইব। আল্লাহ কিয়ামত পর্যন্ত কি ঘটবে না ঘটবে সব আল্লাহ জানেন। তো আল্লাহর ইলমর মাঝে আছে। এর অর্থ এই নয় যে এটাই হবে, আল্লাহ জানেন এটা পরিবর্তন হবে কিনা। এক্সাম্পল হিসাবে মনে করেন
আমার তাকদিরের মধ্যে লেখা হচ্ছে যে আমি যদি প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করতে থাকি তাহলে আমাকে এই এই ভালো জিনিস দেওয়া হবে। দোয়া করবো কিনা এটা আল্লাহ জানেন, আচ্ছা আচ্ছা, আমি জানি না। আমার তাকদিরে কী লেখা আছে তাও আমি জানি না। এই জন্য কোরআন বলছে যে তুমি চেষ্টা করতে থাকো। এবং আপনার আছে আস-সাইয়ু মিন্নি ওয়া ইতমামু মিনাল্লাহ, চেষ্টার মালিক আমরা, দেওয়ার মালিক আল্লাহ। আমাদের কাজ হচ্ছে চেষ্টা করা এবং আল্লাহর সাহায্য কামনা করা এবং তাকদিরের মন্দ থেকে বাঁচার চেষ্টা করা। যদি তাকদির পরিবর্তনই হয় না, তাহলে আল্লাহ রসুল দোয়া শিক্ষা দিয়েছেন আমাদেরকে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন জাহদিল বালা ওয়া দারকি শিফা ও সুইল কাদা ওয়া শামাতাতিল আদা। যে তোমরা এই দোয়া আল্লাহর কাছে তোমরা প্রার্থনা করো যে আল্লাহ তাকদিরের যত মন্দ আছে এর থেকে আমাদেরকে হেফাজত করো। তাহলে বোঝা যাচ্ছে দোয়ায় তাকদির পরিবর্তন করে, চেষ্টায় তাকদির পরিবর্তন করে এবং পরিবর্তন হয়। কিন্তু তাকদির আল্লাহ রসুল যারা বলছেন তাকদির পরিবর্তন হয় না, এর মিনিং এটা বোঝানো হচ্ছে আল্লাহ কাদিরে মতলব, আমরা আমাদের তাকদির বদলাইতে পারবো না, কারণ এটা আল্লাহর হাতে সবকিছু। আমরা চাইতে পারি, দোয়া করতে পারি, চেষ্টা করতে পারি। যেহেতু আল্লাহর হাতে সবকিছু, আল্লাহর কাছে সাহায্য কামনা করতে হবে, এটা বোঝানো হয়েছে। কিন্তু আমরা ভুলের মধ্যে বসে আছি যে তাকদির পরিবর্তন হয় না, এক। দুই নম্বর হচ্ছে যারা মনে করেন ইসলাম বিদ্বেষী, অর্থাৎ কিছু মানুষ আছে মনে করেন এইথিস্ট অথবা নাস্তিক, অথবা যারা মনে করেন মানে ধর্ম কর্ম কিচ্ছুই মানে না, এরা অনেক সময় এই ধরনের মানে উল্টাপাল্টা কিছু বক্তব্য দিয়ে আমাদের সমাজকে বিনষ্ট করে। যে মানুষকে একটু কনফিউশনের মধ্যে ফেলে দেয়। তাকদিরে যখন লেখাই আছে তাইলে তুমি আর আমল করে লাভ কি? এক্সাম্পল হিসেবে আমি আপনাকে বলছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকদিরের মধ্যে লিখে রাখছেন আমি আদমকে সৃষ্টি করব। সৃষ্টি করার পরে সিজদারা ফেরেশতাদেরকে তাকে সিজদা করাবো, এরপরে আদমকে আমি জান্নাতে প্রবেশ করাবো। আমি একটা উপদেশ করবো, লা তাকরাবা হাযিহিশ শাজারা, তুমি গাছের দ্বারে কাছেও যেও না। কিন্তু আদম আলাইহিস সালাম যে এই উপদেশ মানতে পারবেন না এটা আল্লাহ জানতেন, আল্লাহ কিন্তু লিখে রাখছেন। আল্লাহ লিখছেন এই কারণে আদম আলাইহিস সালাম মানেন না, এটা না, আল্লাহ জানতেন আদমে মানতে পারবেন না। কিন্তু প্রশ্ন হচ্ছে আল্লাহ চাইলে তো আটকাইতে পারতেন, বুঝছেন? আল্লাহ এইটা আল্লাহ চাইলে আটকাইতে পারতেন, কিন্তু আটকাইলেন না কেন? আল্লাহ যেহেতু উদ্দেশ্য দুনিয়াতে প্রেরণ করা, এই জন্য আমাদের কাছে বুঝতে হবে এটা যে আল্লাহর ইলমের নাম হচ্ছে তাকদির। এখানে কিন্তু এই আল্লাহ লেখার কারণে বা আল্লাহর ইলমের কারণে যে একজন মানুষ মন্দ পথে গেছে এটা নয়। সুতরাং ভালো মন্দ উভয়টা যাচাই করা এটা আমার কাজ, আমাকে এই যোগ্যতা দিয়ে সৃষ্টি করা হয়েছে। কিন্তু যেটা বললাম যে আমরা যদি আদম আলাইহিস সালাম যে উপদেশ মানতে পারবেন না এটা আল্লাহ জানতেন, তো আল্লাহ চাইলে আটকাইতে পারতেন, কিন্তু আল্লাহ আটকান নাই। একইভাবে আগের যে ঘটনা আমরা বলছি, ইউসুফ আলাইহিস সালামের বাইরে হাত পা বেঁধে ফেলে দিয়েছে কূপে, আল্লাহ চাইলে আটকাইতে পারতেন। আল্লাহ কেন আটকান নাই? তার সামনে প্ল্যান আছে। তো এই জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করতে হবে যে আল্লাহ তাকদিরের মন্দ থেকে আমাদেরকে হেফাজত করো, কারণ যিনি তাকদির লেখছেন তিনি পরিবর্তন করতে পারেন। এখন কেউ যদি বলে যে আল্লাহ ওই তাকদির আল্লাহই পরিবর্তন করতে পারেন না, তো উনি তো আল্লাহই হইতে পারবেন না, কারণ আল্লাহ তো কাদের মতলব, যা ইচ্ছা তাই করতে পারেন। তো যার কাছে এই তাকদিরের চাবি তিনি এটা পরিবর্তনের মালিক। এইটা এর অর্থ এই নয় যে আমরা ঘরে বসে থাকবো আর তাকদির বিশ্বাস করব, এটা শয়তানি প্ররোচনা এবং ভুল ধারণা। আশা করি ক্লিয়ার। একটু জটিল জিনিস মহতরাম, এরকম সুপ্রিয় দর্শকবৃন্দ আপনারা মহতরামে একটু বিস্তারিত আলোচনা শুনলেন, আরও একটু চেষ্টা করবো আলোচনা করার জন্য, আসলে একটু বিস্তারিত আলোচনা করা একটু জটিল জিনিস, বুঝতে একটু কষ্ট, আমরা চেষ্টা করবো আপনারা অনুসরণ করবো, আলোচনা করে মতামত ইনশাআল্লাহ। তার আগে চলেছে আমাদের সময় দর্শকের কাছে, দেখি আছে লাইনে। সময় দর্শক, আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনার ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। জি আপনি কি প্রশ্ন বলেন? আমার প্রশ্ন শেখর কাছে আছে দুইটা। একটা হইলো জোহরের নামাজ, এখন তো ছোট দিন না নেই, আমি খালি ফরজার শেষর সুন্নত যদি 2 রাকাত পড়িলাই তে আমার কি তা আদায় হয়ে যাইব না, বুঝছেন? জি বুঝতে পারছি, জোহরের নামাজের ফরজ এবং শেষের 2 রাকাত পড়তে যাচ্ছেন, তারপরে আর তারপরে তো হইলো উইতির নামাজ আমি 2 বার মিস্টেক করে মনে করছি, মনে হয় আমি 4 রাকাত গিয়ে আমি সূরা পড়ছি না, সূরা কুনুত পড়ছি না, হিব্বার আমি বইটাকে বই গেছে, বইয়া আমি আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা পড়িয়া তো সফিদা দিছি, তো কিন্তু আমার একটা ঠিক আছে নি। আচ্ছা, দোয়া কুনুত পড়তে ভুলে গেছেন আপনি? আচ্ছা ঠিক, আপনি শেষ সেজদা দিয়ে সালাম ফিরিয়া না করতে আমি শিওর নাই আকিল, বাদে আমি সূরা নামাজ পড়া শেষ করিয়া সফিদা দিছি। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, আমরা বুঝতে পারছি আপনার প্রশ্ন। ধন্যবাদ আপনাকে, জাযাকাল্লাহ খাইরান। সুন্দর প্রশ্ন করছেন। আমাদের সালার ব্যাপারে তো প্রশ্ন অসংখ্য অনেক অসংখ্য জিনিস আমাদের, এবং সত্যি বলতে কি সালার ব্যাপারে আমাদের কনফিউশন অনেক,
আমরা সঠিকভাবে সালাত আদায় করতে পারতেছি কিনা, যে আমাদের সালাত আমাদের ভুল হচ্ছে কিনা, এবং ভুল হলে আমরা কী করব। তো আজকে আমাদের সম্মানিত দর্শক জানতে চাইলেন যে আছে জোহরের সালা ছোটো দিন, সময় খুব স্বল্প, তো উনি বলছেন জোহরের সালা আমি ফরজ এবং শেষের 2 রাকাত সুন্নাহ পড়ছেন, এটা কি ঠিক আছে কিনা? জীবন আসলে প্রথম বিষয় যে দিন ছোট, এই অজুহাতে কিন্তু এই সুন্নতে মুআক্কাদা ছাড়া যাইতো নাই। তার কারণ হইল যে এখন জোহরের ওয়াক্ত স্টার্ট হয় 11:58, তাহলে 12টার সময় জোহর হয়ে যায়। আমরা যদি 12টা থেকে নিয়ে 2টার ভিতরে পড়ি তাহলে জোহর হয়ে যায়, তো প্রায় 2 ঘন্টা সময় থাকে। তো আমরা করি কি, অনেক সময় গরিমসি করিয়া আমরা ডিলে করি, ও আগের মতো 1টা-1:30 দিকে আমরা জোহর পড়ার চিন্তা ভাবনা করি। তো এর কারণে আমরা চেষ্টা করতাম, হাদিস হয়েছে প্রত্যেক নমাজে তার প্রথম ওয়াক্ত আউয়াল ওয়াক্ত পড়াটা হইল সবচেয়ে উত্তম এবং গুরুত্বপূর্ণ। এই হিসাবে আমরা চেষ্টা করবো নমাজটার আগে পড়ার। নাম্বার 2 হইল যদি দেখা যায় কোনো সময় মানে আসলে সময়ের অভাবে, আরেকটা হইল যে আপনি ফরজটার যদি ওয়াক্ত মতো পড়িলেন আর সুন্নত যদি একটু এদিক সেদিক অসুবিধা নাই, কারণ সুন্নতটা তো নফল। এই হিসাবে মানে ফরজটারে ওয়াক্ত মতো পড়ার নিয়ম। আর এই ওয়াক্ত শর্ট, এর কারণে আমরা সুন্নত বাদ দিলাম, এটা ঠিক নাই। 2 নম্বর বিষয় হইল যে সুন্নতের মধ্যে গুরুত্বপূর্ণ কোনটা, এটা আমরা বোঝা দরকার। যেভাবে 5 ওয়াক্ত নামাজের সুন্নতের মাঝে সবচেয়ে গুরুত্বপূর্ণ সুন্নত হইল ফজরের পয়লা 2 রাকাত, আর জোহরের বাদের 2 রাকাতের চেয়ে আগের 4 রাকাতের ফজিলত বেশি এবং গুরুত্ব বেশি। কিন্তু আপনি যদি এই মাঝে মধ্যে অসুবিধার কারণে খালি ফরজ ফরন সুন্নত ফরন না, এটা গুণাগার হইতে নাই, মাঝে মধ্যে অসুবিধার কারণে, কিন্তু অভ্যাস বানানি ঠিক নাই। তবে আমরা চেষ্টা করবো যে জোহরের আগের 4 রাকাত পড়তাম, এরপরে ফরজ পড়তাম, এরপর 2 রাকাত পড়তাম। এবং যেটা কইছি আমরা যদি একটু আগ টাইমে নামাজ পড়িলাই, যেহেতু 12টা এখন ওয়াক্ত হয়ে যায়, এই হিসাবে 12টা থেকে নিয়ে 2টা পর্যন্ত প্রায় 2 ঘন্টা সময় আছে, চেষ্টা করতাম। আল্লাহ আমরা তৌফিক দান করুক। 2 নম্বর যেটা আপনি বলছেন বিতিরের নামাজের মধ্যে আপনি দোয়া কোনো ফরসন্নি না বলে দিছিলা, এর কারণে আপনি বাদে আত্তাহিয়াতু বইয়া সজদা দিলেছেন, আপনার নামাজ আদায় হয়ে গেছে, আপনার নামাজ রিপিট করা লাগতো নাই। কারণ নামাজের মধ্যে যদি কোনো ওয়াজিব ছুটি যায় তাইলে এটার মানে আপনার মেকআপ করার আল্লাহ রসুলের সুন্নাহ হইল সজদার মাধ্যমে, সুতরাং আপনার নামাজ হয়ে গেছে। আল্লাহ আমরা সঠিকভাবে নামাজ পড়তে হবে। খুবই গুরুত্বপূর্ণ 2টা প্রশ্ন করছে আমাদের সময়। আসলে প্রথম জিনিস মহতরাম, এই যে সালার মধ্যে যে ফরজ নামাজটা অনেকে অনেক সময় কাজের জন্য অথবা জরুরি কোনো সমস্যার জন্য সুন্নাহ নামাজ পড়তে হয় না, পড়া যায় না, সুযোগ থাকে না, এটা যদি মিসিং মাঝে মাঝে এরকম কোনো কারণে মিস হয়, তাহলে কি এটা কি গুনাহগার হবো আমরা নাকি না? প্রথমত হলো আমরা তো চেষ্টা করার দরকার সুন্নত নফল বেশি বেশি পড়া, কিন্তু অসুবিধার কারণে কেউ যদি সুন্নত ছাড়িয়ে দেয় এটা গুনাহগার হবে না। তবে এখানে আরেকটা জিনিস হচ্ছে, বিষয়টা হচ্ছে যদি কাজের কারণে অথবা কোনো ব্যস্ততার কারণে সুন্নত পড়া না যায়, ওইটাকে কিন্তু 24 ঘন্টার ভিতরে পড়ার সুযোগ আছে যে কোনো সময়। হ্যাঁ, কারণ হাদিসের মধ্যে আসছে আপনি এই 24 ঘন্টার ভিতরে 10 অথবা 12 রাকাত নফল পড়বেন। এই নফল বলতে সুন্নত বোঝানো হয়েছে। এখন যদি কেউ মনে করেন দিনে কাজ করে, জোহরের মানে অফিসে বা কোম্পানিতে কাজ করে, লম্বা টাইম দেওয়া হয় না, যে ব্রেক দেওয়া হয়, শুধু ফরজ পড়তে পারে, তো সব নামাজ সুন্নত আইয়া যদি ঘরের মধ্যে পড়ে সমান সব পাবে। কারণ সূরা ফুরকানে যেটা বলা হচ্ছে, আমি রাতকে দিনের খলিফা বানাইছি, দিনকে রাতের খলিফা বানাইছি। এই আয়াতের তাফসীরের মধ্যে উল্লেখ করা হয়েছে যে দিনের নফল রাত্রে, রাতের নফল দিনে পড়ে সমান সব পাবে। এই হিসাবে আমরা মনে করেন আমরা ওই কি যদি করি, ওই সময় মতো পড়তে না পারি, পরবর্তী আমি আগেই বলছি ফরজটা ওয়াক্ত মতো পড়তে হবে, সুন্নতটা কিন্তু ওয়াক্তের মতো একবারে 100% এর ভিতরে পড়তে হবে এমন নয়। এটা আপনি রাত্রে ঘুমাইবার আগে পড়লেও সব পাবেন, যে অসুবিধার কারণে। আর স্বভাবত অসুবিধার কারণে সুন্নত ছুটে গেলে গুনাহগার হবে না, তবে এটাকে অভ্যাস বানানো যাবে না। কিন্তু একটা হাদিস আপনি আর আগে বলছিলেন যে এরকম এক সাহাবী রাসূলুল্লাহ আমি জান্নাতে যেতে চাই, জান্নাতে যাওয়ার আমার মানে কী করলে আমি জান্নাতে যেতে, মানে মিনিমাম আর কি করতে হবে, তুমি 5 ওয়াক্ত সালাত জামাত ফরজ নামাজ সালাতে পড়বা, যে তাহলে কি জান্নাতে যাওয়া যাবে? ইয়েস। তাই উনি খুব আনন্দে বলছে যে আমি 5 ওয়াক্ত সালাত ছাড়া আর কিছু পড়বো না। তো এইটা আপনি আগে একটু বলতেন, তাহলে যদি এটা থাকে, এটাই বিষয়, তাহলে 5 ওয়াক্ত সালাই যদি আদা করলে, ফরজ আদা করলে মানে জান্নাতে যাওয়া যায়, তাহলে অন্যগুলো করার দরকারটা কি? এইটা দেখেন, প্রথমত হচ্ছে যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে একটা এই সংক্ষেপ এবং সহজ পথ বাতিয়ে দেন যে আমি যাতে জান্নাতি হতে পারি। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 5 ওয়াক্ত ফরজ নামাজ সঠিক টাইম মতো আদায় করবে, আর তুমি রমজান মাসে রোজা রাখবে, আর যদি তুমি সম্পদশালী হও যাকাত দিবে। তখন এই সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি এর চেয়ে 1 ইঞ্চি বাড়াবো না কমাবো না।
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জান্নাতি মানুষকে দেখতে হলে ওকে দেখো। এখন প্রশ্ন হচ্ছে এই ব্যক্তি তো সুন্নত নফল পড়বে এটা বলে নাই, আচ্ছা, বা আল্লাহ রসুল বলেন নাই তুমি সুন্নত নফল পড়তে হবে। এই ব্যক্তিকে আল্লাহ রসুল বলেছেন 5 ওয়াক্ত ফরজ আদায় করতে, আর এই ব্যক্তি বলছে এই কথার চেয়ে আর বাড়াবে না কমাবে না। তো এই ব্যক্তি তো ফরজ, শুধু ফরজ পড়ার পরেই যদি জান্নাতে যায় তাইলে আমরা সুন্নত নফল দরকার তো। আসল বিষয়টা হচ্ছে, প্রথম বিষয় হচ্ছে বোঝানো হচ্ছে এই হাদিসের মধ্যে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ফরজ, ফরজের হিসাব নেওয়া হবে। কিন্তু এই ফরজের হিসাব যখন নেওয়া হবে তখন ফরজের মধ্যে তো ঘাটতি হতে পারে, এটা মেকআপ করবে কে? এটা মেকআপ করবে আপনার সুন্নত নফলে। নাম্বার 2 হচ্ছে ওই সাহাবীর ঈমান আর আমরার ঈমান সমান নয়। হ্যাঁ, উনি যেভাবে বলছে যে আমি এতে বাড়াবো না কমাবো না, আমরা দেখবেন আমল যা করি বেদাত করি বেশি, এবং যেটা করি সেটা সঠিক হয় না। যার কারণে মানে সুন্নত নফল এই হাদিস দিয়ে এটা বোঝানো হয় না যে সুন্নত নফলের গুরুত্ব নাই, এটা বোঝানো হচ্ছে একটা এক্সট্রা তোমার ফজিলত হচ্ছে সুন্নত নফল। তুমি যত বেশি পড়বে আল্লাহর তত নৈকট্য লাভ করবে, তোমার ফরজের মধ্যে ঘাটতি হলে এটা পূরণ হবে। কিন্তু এই সাহাবী একজন সাহাবী হিসাবে তার মর্যাদা যতটুক আমরা অতটুক না। তারা তাদের ঈমানি জজবা, ঈমানি বা তারা যেভাবে ইসলাম জানতেন, তারা যেভাবে ঈমানকে আপনার পারফেক্ট করছেন, আমরা এইভাবে করতে পারছি না। যেটা আগে বললাম যে আমরা বেদাত করছি, উঠতে বইতে গীবত করছি, পরনিন্দা করছি, এই কারণে আমাদের কিন্তু নফল সুন্নত এগুলো বেশি দরকার যাতে ঘাটতিটা পূরণ হয়। আর দ্বিতীয় জিনিস হচ্ছে যে দেখেন ওই পোশাকের ব্যাপারে যেটা বলা হচ্ছে, নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত পুরুষের ফরজ, তাইলে আপনি এই জামা পরলেন কেন? হ্যাঁ, তার কারণ হচ্ছে আপনি যদি শুধু মনে করেন ওই একটা হাফ প্যান্ট পরে আসেন, 3/4 গুনাহ হবে না, গুনাহ হবে না। হ্যাঁ, কিন্তু সমাজ আপনাকে কিন্তু কি করবে, অসুন্দর লাগবে। তাইলে বোঝা গেল সৌন্দর্য বর্ধন করে সুন্নতে এবং নফলে। তো ফরজটাকে আরো মানে সুন্দর করার জন্য, আরো হেভি করার জন্য সুন্নত নফল বেশি বড় দরকার। খুবই গুরুত্বপূর্ণ জিনিস আলোচনা হলো এবং বিষয়টা আলোচনা করলাম। প্রিয় দর্শক, আপনাকে ধন্যবাদ আপনার সুন্দর একটা প্রশ্ন করার জন্য। জাযাকাল্লাহ খাইরান। আমরা আলোচনা করবো প্রিয় দর্শক, কিন্তু আপনারা অংশগ্রহণ করবেন। আলোচনা করছেন তাকদীর নিয়ে, এবং পাশাপাশি আমাদের মেইন আলোচনা আজকে মতামত শুরু করছেন যে উপদেশ, লোকমান হাকিমের উপদেশ নিয়ে। আমরা চেষ্টা করবো আমাদের সময় যতটুকু কোলায় ইনশাআল্লাহ আপনারা অংশগ্রহণ করবেন, মতামত দিয়ে প্রশ্ন করবেন ইনশাআল্লাহ। সরাসরি ইস্যু লাইনে 0235150783 দিচ্ছি দা নাম্বার, অথবা যারা ইমেল করতে চান ইমেল করবেন সংক্ষিপ্ত আকারে দিনই সমাধান জিমেল করতে অ্যাড্রেসে। প্রিয় দর্শক, আমরা ছোট্ট একটি বিরতি যাচ্ছি, বিরতি আবারও ফিরে আসবে ইনশাআল্লাহ আপনাদের প্রশ্ন মতামত নিয়ে এবং আমাদের আলোচনায়। ততক্ষণ আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিন টিভির সময় দর্শকবৃন্দ, বিরতির পরে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনী সমাধানে। যারা এই আমাদের অনুষ্ঠানে দেখছেন সরাসরি ইস্যু লাইনে অথবা টিভিতে অথবা অনলাইনে, আপনাদের সবাইকে স্বাগতম। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা যারা প্রশ্ন করতে চান, মতামত দিতে চান, দয়া করে প্রশ্ন করবে সরাসরি ইস্যু লাইনে 0235150783 দিচ্ছি তার নাম্বার, অথবা যারা ইমেল করতে চান ইমেল করবেন সংক্ষিপ্ত আকারে দিনী সমাধান @gmail.com অ্যাড্রেসে। আজকের অনুষ্ঠানের শেষ পর্ব প্রিয় দর্শকবৃন্দ, আমাদের অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আমাদের প্রিয় মেহমান, আমাদের নিয়মিত মেহমান ইমাম খতিব মহতারাম মুফতি হাসান উইজু সাহেব। আজকের গুরুত্বপূর্ণ আলোচনা এবং আমাদের প্রশ্নে জবাব দেওয়ার জন্য আমরা দর্শক প্রশ্নে যাব। আমরা আসলে খুবই গুরুত্বপূর্ণ জিনিস আমাদের, আপনি বিরতি যাওয়ার আগে আলোচনা করছিলেন যে আসলে আমাদের সমাজে আমরা অনেক কিছুই জানি, ইসলামের নামই জানি বা শুনে জানি, কিন্তু এর মধ্যে অনেক জিনিসই আসলে ইসলাম তাকে সাপোর্ট করে না বা ইসলাম থেকে না। এটা আমরা অনেকে এটা বানিয়ে বলছি, অথবা কোনো একজন শুনে আরেকজন বলছে, কিন্তু এর কোনো অথেন্টিক সোর্স নাই, কোনো সাপোর্টেড কোনো ডকুমেন্ট নাই, কিন্তু এটা আমাদের সমাজে প্রচলিত চলতেছে এবং খুব স্ট্রংলি আমাদের সমাজে আমরা জানি যে ইসলাম, এটা মানব করতে হবে, এটা আমাদের শরিয়া। আমরা একটু আলোচনা করবো, ফিরে আসবো এই ব্যাপারগুলো নিয়ে। প্রিয় দর্শকরা, আপনারা অংশগ্রহণ করবেন, প্রশ্ন করবেন, আপনাদের যে সমস্ত জিনিস জানা দরকার, আপনাদের কোনো কনফিউশন আছে কিনা, বা যে জিনিসগুলো মনে করেন আপনার কিছু সন্দেহ আছে, অথবা আপনি কনফিউজড যে আসলে এটা করা যাবে কিনা বা করতে পারবেন কিনা, আপনার প্রশ্ন করবেন। দয়া করে আমরা চেষ্টা করবো এগুলো আলোচনা করার জন্য। আমরা চলেছি আমাদের সম্মানিত দর্শক আছে, দেখি কে আসেন লাইনে। সম্মানিত দর্শক, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। ওকে, আপনি জানেন প্রিয় দর্শকবৃন্দ যে অনুষ্ঠানটি আমরা সরাসরি সম্প্রচার করি। সো আপনারা যারা প্রশ্ন করতে চান দয়া করে প্রশ্ন করবেন সরাসরি লাইনে, টিভির ভলিউম কমিয়ে দিয়ে অথবা মিউট করে আমাদের সাথে কথা বলবেন। এতে আমাদের সাথে আপনাদের কমিউনিকেট সুযোগ হবে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইরান। চলে যাচ্ছে আমাদের পরবর্তী দর্শক আছে, দেখি কাছে লাইনে। সময় দর্শক, আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ।
ওকে, আমরা আলোচনা ফিরে আসবো, সম্মানিত দর্শকদের ফিরে আসবো। তার আগে যে আলোচনা আমরা ছিলাম আসলে দেখেন যে নবী এবং রসুলরা দুনিয়া কেন আগমন করছেন, তার মূল কারণটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু তাআলার যে দিন বা বিধান এটাকে প্রতিষ্ঠিত করতে। কিন্তু এর আগেই কিন্তু প্রত্যেক দেশ বা অঞ্চলের মধ্যে একটা সংস্কৃতি ছিল, একটা প্র্যাকটিস আছে, যেটাকে কালচার বলা হয়। ওই কালচারগুলা অনেকটা কিন্তু উপকারী, অনেকটা অপকারী। ওই কালচারগুলাকে দূর করার জন্য কিন্তু ইসলাম আসছে, এবং ইসলাম হচ্ছে আল্লাহর কালচার। কোরআন বলছে সিবগাত আল্লাহ, আল্লাহর রঙে রঙিন হও। আল্লাহর রং কোনটা? অর্থাৎ আল্লাহর কালচার, আল্লাহর দিন। তো দেখেন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামে নবুয়তের আগেই আল্লাহ রসুল দেখছেন যে আরবের যে গোত্রীয় যে সামাজিকতা, গোত্রীয় যে সিস্টেম, এটা জুলুমের উপরে বসবাস করছে। এখানে আল্লাহ রসুল সর্বপ্রথম জুলুমের বিরুদ্ধে কী করছেন? অগ্রসর হয়েছেন। কারণ দুর্বলের প্রতি অত্যাচার, দুর্বলের প্রতি জুলুম করা, এটি হচ্ছে আরবের মূল সিস্টেম। এইগুলাকে দূর করার জন্যই ইসলাম আগমন করছে। এর কারণে আরবের যে গোত্রীয় অথবা আরবের যে কালচার ছিল, যেটা ইমান এবং আকীদার সাথে সাংঘর্ষিক, ওইটাকে ইসলাম কিন্তু সরিয়ে ফেলেছে অথবা সংস্কার করছে। উদাহরণস্বরূপ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মুনওয়ারা যাওয়ার পরে দেখলেন যে ওরা 2 দিন উৎসব করে। একদিনের নাম আছিল মেহেরজান, আর একদিনের নাম আছিল নওরুজ, অর্থাৎ মানে ফারস্যের প্রভাবে। তো আল্লাহ রসুল জিজ্ঞেস করলেন যে মা হাজানিল ইয়াওমান, এই 2 দিন তোমরা কী করছো? বলে ইয়া রসুল, আমরা পূর্ববর্তী থেকে তা পেয়েছি। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ সুবহানাহু তাআলা এর থেকে ভালো 2টা দিন তোমাদেরকে দিচ্ছেন, একটা ঈদুল ফিতর, একটা ঈদুল আজহা। এটা হচ্ছে ঈদের আগমন। তাহলে বোঝা গেল ইসলাম কুসংস্কারকে দূর করে সংস্কার তৈরি করেছে, এটাই যে ইসলাম। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে আমাদের কাছে যখন ইসলাম পৌঁছে এসে, তখন আমাদের মনে করেন প্রত্যেক দেশের তার কালচার এবং তার সংস্কৃতি কিছুটা ইসলামের প্রবেশ করে ফেলেছে। আর ওইটাকে আমরা যুগ যুগ ধরে ইসলাম মনে করে চালাচ্ছি, কিন্তু এটা আদৌ ইসলাম নাই, বা এটার সাথে ইসলামের কোনো সম্পর্কই নাই। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, আপনি দেখবেন বিয়ের অনুষ্ঠান বা বিয়ে যেটা আছে, এটা ইসলামের অন্যতম একটা সাবজেক্ট। অথচ আমাদের দেশে আপনি বিয়ের সময় দেখবেন যে ছেলের পক্ষ থেকে আপনার বরযাত্রীর বহর নিয়ে যাওয়া হচ্ছে। এটা ইসলামে সাপোর্ট করে না, এবং এটা জুলুম। কিন্তু এটাও তো আমাদের দেশের কালচার। এবং যে আপনি দেখবেন আলিম উলামা পীর মাশায়েখ কেউ এটাতেই বাদ নাই, কারণ এটা এইভাবে চলছে। আপনি যদি বলেন যে এটা তো সুন্নাহ পরিপন্থী বা এটা ইসলাম এলাও করে না, তখন বলবে আমার আত্মীয় স্বজন, এত আত্মীয় স্বজন বাদ দিয়ে কি আমি খেয়ে ফেলবো, সমাজছাড়া হয়ে যাবো নাকি? অথচ ইসলামে শিখাইছে অলিমা সুন্নাহ, কারণ ছেলের পক্ষ থেকে খরচ হবে, মেয়ের পক্ষ থেকে নয়। কারণ আর এটা বিবেকও বলে, একজন পিতা তার মেয়েকে 18 বছর বা 20 বছর লালন পালন করছে। এখন আপনি বিয়ের সময় যখন আপনি বলবেন যে 500 বরযাত্রী নিয়ে আসবো এবং যৌতুক এই সেই দিতে হবে, এটা হচ্ছে মরার উপর খরার ঘা, এবং এটা হচ্ছে অমানবিক বিষয়। তো আপনি বলতে পারেন যে আমার তো প্রচুর টাকা আছে, সম্পদ আছে, অসুবিধা কি, আমি করব। আপনি করার কারণে সমাজের মধ্যে এটা কিন্তু একটা কালচার হয়ে যাচ্ছে। এখন আপনার দিন মজুর শ্রমিক, তার নিত আনে নিত খায়, তার নুয়ান্তে পান্তা ফোড়ায়, তার মেয়ে বিবাহ হতে পারছে না, ওই ছেলের পক্ষ দাবি করে বসছে আমাদেরকে মোটরসাইকেল দিতে হবে, অথবা বাড়ি দিতে হবে, গাড়ি দিতে হবে, তখন আপনি তার বিপদও ফেলে দিয়েছেন। তো এই জন্য মানে আমাদের দেশীয় অথবা আমাদের গোত্রীয় অথবা আঞ্চলিক কালচারগুলো ইসলামের সাথে প্রবেশ করায়, আর এগুলো যুগ যুগ ধরে চলায়, অনেকে এটাকে ইসলাম মনে করেছে। আদৌ কিন্তু এটা কি নাই, ইসলাম নয়। আর দ্বিতীয় হচ্ছে আমরা অনেক সময় ধর্মকে আমরা বিভিন্নভাবে ব্যবহার করি। যেমন আপনি দেখবেন যে বাংলাদেশের পলিটিক্যাল যদি বা রাজনৈতিক কি, যখন থেকে ইসলামকে ব্যবহার করা দরকার, তখন বলে আমরা ওই ইসলাম চাই না, আমরা মদিনার ইসলাম চাই, এই চাই সেই চাই। বোঝা যায় যে এমন এক ইসলাম তিনি চান যে এই ইসলাম আর কেউ জানে না। অথচ আমাদের কোনো আমলই তো মদিনার সাথে মিল নাই, কারণ আমাদের আমলের মধ্যে আপনার ঝামেলা আছে, ভেজাল আছে। কিছু বললেই বলবে যে আমাদের পূর্বপুরুষরা কি ভুল করেছেন। তো এটি হচ্ছে সবচেয়ে বড় সমস্যা, আপনার ওই আঞ্চলিকতা অথবা মানে দেশীয় কালচার ঢুকে পড়েছে। এই জন্য আপনি দেখবেন যতটা আবাদতের মধ্যে যে আবাদতগুলো পৃথিবীর সব জায়গায় নাই, মক্কা মদিনায় নাই, বুঝবেন এটা ইসলামের মধ্যে নাই। কিন্তু মোহতারাম, একটা আপনি যে কত সুন্দর একটা প্রশ্ন বললেন এবং মতামত দিলেন, প্রিয় দর্শক কিন্তু অবশ্যই আপনারা ফলো করতেছেন যে আমাদের সমাজে অনেক জিনিস আছে যেটা মদিনাতে নাই।
তাহলে এই যে আমাদের সমাজে ইসলাম নামে, ধর্মের নামে যে জিনিসগুলো আমাদের সমাজে চালু আছে বা চালু করা হচ্ছে বা করা হয়েছে, এবং আমরা সেটাকে ফলো করতেছি, তাহলে এটা যদি ইসলামে না থাকে বা মদিনায় না থাকে তাহলে আসলো করতে কীভাবে আমাদের সমাজে চালু হলো? এই তো আপনাকে বলো, এটাই বেদাত। তার কারণ উদাহরণ আমি আপনাকে বলি, কোনো আমল যদি আপনি দেখেন যে কোনো মুসলিম দেশে আছে, কোনো মুসলিম দেশে নাই, অথবা মক্কা মদিনায় নাই, তাইলে বুঝবেন এটা অরিজিনাল ইসলাম নয়, এটা ওই জায়গাতেই ঢুকছে। উদাহরণস্বরূপ আপনি পৃথিবীর যে কোনো জায়গায় যান, কয়েকজন মুসলমান থাকলেই দেখবেন যে ওই জায়গায় মসজিদ আছে এবাদতের জন্য। কিন্তু আমাদের মুসলিম দেশগুলোতে আপনার ওই এবাদতখানা নামে মাজার তো পৃথিবীর সব মুসলিম দেশে নাই, মক্কা মদিনায় নাই, আমাদের দেশে আসলো কীভাবে? এতে বোঝা যাচ্ছে যে এটা ইসলাম থেকে আসে নাই। তাহলে কি আপনি বলছেন এইটাই ইসলামের নামে ব্যবসা? ব্যবসা, অবশ্যই ব্যবসা। কারণ মাজার খুলে ফেলে একদল মানুষ কিন্তু আঙ্গুল ফুলে খোলা গাছ হচ্ছে, সে ধর্ম ব্যবসা করছে। আর না যদি আসলে এইটা ইসলাম থাকতো তাহলে মক্কা মদিনায় থাকতো এবং সব মুসলিম দেশে থাকতো, এমনকি অমুসলিম দেশেও থাকতো। আমরা যে এই দেশে বসবাস করছি, এই দেশে আপনার লন্ডন সিটিতে তো এত মসজিদ আছে যা মনে করে মুসলিম অনেক দেশেই নেই, আলহামদুলিল্লাহ। কিন্তু এই দেশে তো আপনি মাজার পাবেন না। কী জন্য পাবেন না? তার মানে হচ্ছে এই দেশে আইন এলাও করে না, এর মানে হচ্ছে এটা ইসলামের মধ্যে না, এটা ওই দেশীয় কালচার বা ধর্ম ব্যবসায়ীরা এই জায়গায় প্রবেশ করে সুবিধার জন্য, সুবিধার জন্য তারা ধর্মকে ইউজ করতেছে। অবশ্যই। তো একটা জিনিস তো আমাদের এখানে জিনিস যেটা বললেন শুরুতে মোহতারাম, যে আসলে অনেক জিনিস আমরা আমাদের সমাজে চালু করছি বা চালু আছে বা বহুদিন থেকে চলে আসতেছে, এবং দুঃখজনক সত্য যে আমরা সেটাকে ধরে রাখতেছি। আমরা কিন্তু এতদিন পরে আমাদের একটু পরিবর্তন দরকার, নিজেদের আপগ্রেড করা দরকার, আমাদের জ্ঞানকে মানে সঠিক জ্ঞানটাকে গ্রহণ করে যেটা ভুলগুলো আছে বাদ দেওয়া দরকার, আমরা সেটা করতেছি না। না, এটার কারণ হচ্ছে মনে করেন আপনি যারা এগুলো শুরু করছে ধর্ম ব্যবসায়ী, তারা তো এটার মধ্যে তাদের লাভ আছে, যার কারণে তারা এটা বাদ দিবে না। আর তাদেরকে তো ফলোয়ার তৈরি হয়ে গেছে যেগুলা অন্ধভক্ত, ওই সুবিধার জন্য। কিছু আছে সুবিধা আর কিছু আছে না বুঝে করতেছে। যেমন মনে করেন কোরআন বলছে ওয়াজকুর ফিল কিতাব ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা, যে স্মরণ করুন আমার খালিল ইব্রাহিমের কথা। ইব্রাহিম আলাইহিস সালামে যখন জন্মগ্রহণ করেন বা বুঝ হয়, তখন দেখেন যে তার পিতা নিজে মূর্তি বানান, মূর্তি বাজারে বিক্রি করেন। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে আব্বা এটা তো সঠিক নয়। তখন আজর তাকে উত্তর দিছে যে ইব্রাহিম তুমি এই ধরনের কথাবার্তা বলবা না, কারণ তিনি আজর জানেন এটা তার ব্যবসা। তো বলছে যে দেখো এটা দিয়ে আমি কিন্তু ধর্ম ব্যবসা করছি এবং আমি ভালো আঙ্গুল ফুলে খোলা গাছ হচ্ছি, তুমি কোথা থেকে আসলে যেগুলো ইসলামের মধ্যে নাই। তখন বাপের সাথে তার বিতর্ক হয়েছে। তো ঠিক একইভাবে যারা মনে করেন অসৎ ব্যবসায়ী, ধর্ম ব্যবসায়ী, যারা ধর্মকে বিকৃত করছে, তাদের এই লাভের জন্য তারা বিভিন্ন ধরনের ব্যাখ্যা বিশ্লেষণ দিচ্ছে, আর স্বার্থপররা তাদের সাথে একমত হয়েছে, আর পাশাপাশি কিছু মানুষ অন্ধভক্ত আছে। আরেকটা দুর্ভাগ্য হচ্ছে যে আমাদের রাষ্ট্র করে কি জানেননি, রাষ্ট্র যেহেতু মানে প্রায় রাষ্ট্রই ডেমোক্রেসি, তো ডেমোক্রেসি যারা থাকে তাদের ভোটের চিন্তা থাকে, তখন তারা কেউকে বেজার করতে চায় না। সুতরাং ধর্মের নামে বিভিন্ন গ্রুপ হোক, ধর্মের নামে বিভিন্ন ধরনের আপনার কি তৈরি হোক, তারা সবটাকে খেয়ে দেয়, বাতাস দেয়, কারণ তাদের উদ্দেশ্য হলো আমাদের ক্ষমতায় যাওয়া। এই সমস্ত কারণে মানে ক্ষমতা যাওয়ার জন্য যারা ইসলামকে ব্যবহার করতেছে, এই যে আপনি যে বললেন ধর্ম ব্যবসার কথা বললেন, অনেকে কথা বলতেছে তার স্বার্থের জন্য ব্যবহার করছে, এইটা কতটুকু গ্রহণযোগ্য? এটা তো অবশ্যই গ্রহণযোগ্য নয়, কারণ এদের শাস্তি তো হাদিসের পরিবেশে এদের শাস্তি সবচেয়ে বেশি হবে। এই জন্য হাদিসে আসছে যে শহীদদের মধ্যে অনেক শহীদকে জাহান্নামে দেওয়া হবে এবং প্রথম তাদেরকে উদ্বোধন করা হবে। আলিমদের মধ্যে অনেক আলিমদেরকে থেকে জাহান্নাম উদ্বোধন করা হবে। এইভাবে এবাদতকারীদেরকে দিয়া জাহান্নাম উদ্বোধন করা হবে, যাদের এবাদতের মধ্যে ইখলাস থাকবে না এবং যারা এই তার স্বার্থে দেখানোর জন্য ইসলামরে ব্যবহার করেছে, হ্যাঁ, এবং মানুষকে কী করছে, বিভ্রান্ত করছে। এই জন্য কোরআনের মধ্যে বলা হচ্ছে যে হাশরের ময়দানও যেভাবে আমলনামা দেওয়া হবে, মানুষকে জিজ্ঞাসা করা হবে পৃথক পৃথকভাবে, একইভাবে প্রত্যেক গ্রুপের তার নেতাসহ তাকে কল করা হবে কিয়ামতের দিন, তার নেতাসহ তাকে কল করা হবে। কারণ সাধারণ পাবলিক তো এটা বলবে যে আল্লাহ আমরা তো বুঝি না, আমাদেরকে ব্যবহার করা হয়েছে। তখন তার নেতাকে জিজ্ঞেস করা হবে যে এটা কি আল্লাহর হুকুম ছিল, রসুলের সুন্নাহ ছিল? তো এগুলো হলো অনেকে মনে করেন আমরা আমাদের মধ্যে অনেক মানুষ আছে, আমরা মুখ দিয়ে বললেও বাস্তবে কিন্তু হয়তো আখেরাতকে বিশ্বাস করছে না, অথবা শয়তানের ওয়াসওয়াসা আছে, মনে করতেছে যে দুনিয়ার মধ্যে এই আপনার বাটপারি টাউটগিরি করে খাইয়ে ফেলি আর মরার আগে তওবা করে জান্নাত কিনে ফেলবো। এই ধারণা যে আমাদের মধ্যে আছে, এগুলো আমাদেরকে কিন্তু মানে ভুল পথে নিয়ে যাচ্ছে। কিন্তু আমাদের মতো সাধারণ মানুষ, যেটা আপনি যেটা বললেন যে আমরা কিছু নেতা বা কিছু যারা আছে আমাদের সমাজে, সেটা ধর্মের নামে বা বিধান চালাচ্ছে, আমাদেরকে মিসগাইড করতেছে। অবশ্যই। তাহলে
আমাদের অবস্থাটা কোথায় বা তাদের অবস্থাটা কোথায়? এই জন্য তো কোরআন বলছে ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, কিয়ামতের দিন প্রত্যেক গ্রুপকে তার নেতা সহ ডাকা হবে। এখন তার অবস্থা কি, আমাদের অবস্থা কি? তার অবস্থা সম্পর্কে কোরআন বলছে যখন সাধারণ মানুষকে জিজ্ঞেস করা হবে তুমি এটা করলা কেন, তখন সে বললো আল্লাহ আমাকে তো এইভাবে দিন শেখানো হয়েছে। তো আল্লাহ বলবেন যে তুমি যাচাই বাছাই করলে না কেন, বুঝছেন? তো আল্লাহর সাথে তর্ক করে লাভ নাই। তখন আল্লাহ যখন তাকে জাহান্নামে যেতে বলবেন তখন সে বলবে যে আল্লাহ আমি জাহান্নামে চলে যাব, ঠিক আছে, এর আগে ওই যে নেতাকে ফলো করেছে তাকে আমার সামনে এনে দেন। নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন, তার সিনায় একটা লাথি দিয়ে আমি জাহান্নামে যাই। এতে বোঝা যাবে যে উভয়ই শাস্তি ভোগ করবে, সে করবে বিভ্রান্ত করার কারণে, আর যারা অন্ধভাবে ফলো করবে তারা জাহান্নামে যাবে। তুমি কিতাব দেখলা না, কোরআন দেখলা না কেন, হ্যাঁ তুমি রসুলকে ফলো করলা না কেন? একটা জিনিস মতো এখানে আমাদের কী হচ্ছে, আমাদের সমাজে আমরা যারা সাধারণ মানুষ, আমাদের ইসলাম সম্বন্ধে জ্ঞান কম, শরীর সম্বন্ধে জ্ঞান কম, আমরা বুঝি কম, বা আমাদের কোরআন হাদিসের অতটা পড়াশোনাও নাই। আমরা যদি এই যে শুনে আমরা ম্যাক্সিমাম মানুষের, সত্যি কথা বলতে ম্যাক্সিমাম আমি শুনে মানুষকে ইসলাম ফলো করতেছি, ইসলামকে জানতেছি বা শিখতেছি, তাহলে আমরা যদি এই শুনি করি, নিজে থেকে পড়াশোনা না করি, নিজে থেকে জানার চেষ্টা না করি, তো এটা কি আমাদের ভুল? অবশ্যই ভুল। আমার মানে মনে করেন কোরআন পড়ার যোগ্যতা নাই, আমার মানে যাচাই বাছাই করার যোগ্যতা নাই, এটা আমরা মানুষকে ধোঁকা দিতে পারবো, আল্লাহকে নয়। কারণ আল্লাহ আমার সৃষ্টিকর্তা, আল্লাহ জানেন কাকে কতটুক জ্ঞান দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন। তুমি দুনিয়ার সব কিছু বুঝো, শুধু দেখা যায় যে আমার ক্ষেত্রে আসলে তুমি বুঝো না। এই জন্য তো হাদিসের মধ্যে আছে, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করেন ইয়া রাসূলুল্লাহ, হাশরের মাঠে বিচার হবে কিসের ভিত্তিতে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মানুষের বিবেকের ভিত্তিতে। সুতরাং কার বিবেক কতটুকু আল্লাহ জানেন, দুনিয়ার সব কিছু বুঝিয়েছে, আল্লাহ কাকে কতটুকু জ্ঞান দিয়েছেন এটা আল্লাহ ভালো জানেন। সুতরাং আল্লাহকে তো ফাঁকি দেওয়া সম্ভব নয়। এটা যে সুন্দর কথা বললেন মহতারাম, যে আমরা দুনিয়ায় আমাদের জীবন চলার জন্য কোনো কিছু আমরা কিন্তু বাদ দিই না, যাচাই বাছাই না করে নেই না, খুশি করি। এবং মানে আমরা বাজারে যে একটা কাঁচামরিচি কিনি, এবার একটা শাকসবজি কিনি, তবু কিন্তু বাছাই আপনি দেখেন মানে এই দেশে আমাদের অনেক মানে ভাই বা বোনরা আসছে, অনেক আছে এমন যারা মনে করেন লেখাপড়া একেবারে জানে না, কিন্তু সেও যখন আপনার ওই কাজে যায় তখন সলিসিটার ভালোকে এটা খুঁজে বাহির করে আর 5 জনকে জিজ্ঞেস করে। তো এটা বোঝা গেল তুমি এটার গুরুত্ব বুঝছো, কিন্তু আমার দিনের গুরুত্ব তোমার মধ্যে ছিল না। এমনকি জায়গা কিনতে হইলে ওই জায়গাটা জাল দলিল না আসল দলিল এই খবর নেই, কিন্তু লেখাপড়া না জানলো। কিন্তু ইসলামে আসার পরে বলে আমি উম্মি বান্দা, এর মানে কি? এই জন্য বলছি যে আল্লাহকে তো ফাঁকি দেওয়া সম্ভব না, আল্লাহ নিজেই সৃষ্টিকর্তা। তোমাকে 60 বছর 70 বছর হায়াত দিয়েছিলাম, তোমাকে এই হায়াতই দিয়েছিলাম তুমি শুধু দুনিয়ার মধ্যে বিলাসিতা করার জন্য? এই জন্য আমাদেরকে মানে কী করতে হবে, চেষ্টা করতে হবে, দিনের বিষয়ে যাচাই বাছাই করতে হবে, আর সঠিকটা গ্রহণ করার চেষ্টা করতে হবে। সুন্দর। এবং আমাদের প্রশ্ন করছেন একজন ভাই যে আসলে আমরা শুনছি যে নামাজ ভঙ্গের অনেক কারণ আছে, রোজা ভঙ্গের কারণ আছে, উদু ভঙ্গের কারণ আছে, কিন্তু আমাদের সমাজে অনেকে আমরা বলি যে আমার নামাজ আদায় না করলে ইমান শক্ত আছে। কিন্তু আমাদের এর আগে ভাই প্রশ্ন করছিলেন যে আসলে ইমান যে ভঙ্গ হয়, ইমান যে চলে যায়, আবার ইমানকে আবার নবায়ন করতে হয়, মানে ইমানের যে একটা ওঠানামা আছে, এটা একটু বলতেন আমাদের। আসলে এই জিনিসগুলো আমরা বুঝি না মত। সমস্যা হলে কি জানেন, আপনি যেটা বললেন যে আমাদের জ্ঞানগুলো নাই। আমরা ইসলাম যে একটা সহজ সুন্দর জিনিস, জীবন বিধান, আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রেই ইসলাম ফলো করা সম্ভব, এই জিনিসটাই তো আমরা জানতেছি। এই তো প্রথম জিনিস হচ্ছে যে আমাদের আগ্রহ নাই। কেন আগ্রহ নাই? যে আমরা এটাকে গুরুত্ব দিচ্ছি না। আমরা মনে করছি দুনিয়াটাই আমাদের সব কিছু। কারণ আপনি দেখবেন অসংখ্য মানুষ এইভাবে পাওয়া যায় যে সম্পদ রেখে সে কবরে চলে গেছে, সে ইউজও করতে পারে নাই, তার সম্পদ অন্য মানুষ বুক করছে। তো আমরা মনে করি বা আপনার দুনিয়ার অবস্থা দেখেন যে ওই কিছুদিনের ক্ষমতা পাওয়ার পরেই আমি স্বার্থপর হলাম, জাতির সম্পদ লুট করলাম, জাতিকে অত্যাচার করলাম, অবিচার করলাম, এবং দেখছি দুনিয়ার সৃষ্টিটাকে লিয়া মানে আজ না হয় কাল হোক এটার কিন্তু বিচার হচ্ছে, দুনিয়াতেই হচ্ছে। তো এরপরে তো আমরা শিক্ষা নিচ্ছি না। তার কারণ একটা কথা আছে, ইতিহাস কাউকে ক্ষমা করে না, কিন্তু মানুষ ইতিহাস থেকে শিক্ষা নেয় না। একটা কথা আছে না, আপনি বলছেন যে আল্লাহ মানুষকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। তো এই যে বিষয়টা যে আমরা মনে করি অতীত ভুলে যাই, এই জন্য কোরআন বলছে সিরু ফিল আরদ, তোমরা জমিনে পরিভ্রমণ করো, পরিভ্রমণ করলে তোমরা দেখবাই যে ওই অবাধ্য যারা আছেন এদের কি ভয়াবহ পরিণতি হয়েছে। কৌমে আদ, কৌমে সামুদ, এরপরে আর বিভিন্ন জাতি যারা আছে, ফেরাউনের অবস্থা কী হয়েছে, কারুনের অবস্থা কী হয়েছে, এগুলো তোমরা দেখবা। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে প্রথমত আমরা পড়াশোনা করি না, নাম্বার 2 হচ্ছে আমরা ওই সঠিকটা জানার চেষ্টা করি না। কারণ আমাদের কাছে মানে দিন বা ধর্মের গুরুত্ব অতটুক নাই যতটুক আমার একটা পোশাক বা আমার একটা
এটার দুঃখজনক সামান্য জিনিস নিতে দৈনন্দিন জীবনে চলার জন্য আমাদের এই দুনিয়া, আল্লাহ কিন্তু বলে না যে তুমি দুনিয়াকে ত্যাগ করো, অবশ্যই এটা এই জন্য রাব্বানা আতিনা ফিদ দুনিয়ার কথা আগে বলছে, তোমরা দুনিয়ার জন্য চাও তারপরে পরকার জন্য। কিন্তু দুঃখজনক শুধু আমরা এই যে প্রায়োরিটিটা, যেটা আপনি সুন্দর কথা বলেন, প্রিয় দর্শক তো অবশ্যই আপনারা ফলো করছেন যে আসলে খুব গুরুত্বপূর্ণ জিনিস মহতরম আলোচনা করছে, আমাদেরকে শেখানোর চেষ্টা করছেন, জানার যে আসলে মুসলিম হিসাবে ইমানদের আমাদের কী জিনিসের প্রায়োরিটি দেওয়া দরকার। আমাদের শুধুমাত্র দুনিয়া আমরা এত বেশি প্রায়োরিটি দিচ্ছি, কিন্তু পরকালে কী অবস্থা, যেটা বললেন যে আমরা দুনিয়া ছোটোখাটো জিনিস নিয়ে এত বেশি গুরুত্ব দিচ্ছি। দেখেন ওই আগে আমাদের যে একজন সম্মানিত কলার যে প্রশ্নটা করছেন এক সাহাবীর নামাজ নিয়ে, তো আমরা টয়লেটে যাওয়ার পরেও কিন্তু আপনার টয়লেট ক্লিয়ার না হওয়ার আগ পর্যন্ত আমরা টয়লেটে বের হই না, অথচ নামাজে যাওয়ার পরে আমরা এত তাড়াহুড়া করি, বোঝা যায় যে আমার দুনিয়া চলে যাচ্ছে। এর অর্থ হচ্ছে যে আমরা সালাকে অতটুকু গুরুত্ব দিচ্ছি না যতটুকু গুরুত্ব দেওয়ার কথা। কারণ সালাকে আদায় করতে হবে তার প্রত্যেকটা রুকুন, তার প্রত্যেকটা মানে তসবিহ তাহলিল ধীর স্থির এবং প্রশান্তির সাথে করতে হবে। কারণ আমি করছি নাকি, আমি আল্লাহর সাথে কথা বলছি। এই জন্য যে হাদিসে আসছে না, যদি কোনো নামাজি ব্যক্তি থাকে তার সামন দিয়ে যাওয়ার চেয়ে 40 বছর বন দাঁড়িয়ে থাকা উত্তম। তার কারণ কি? তার কারণ আপনি দেখবেন যে যদি দুইজন মানুষ মুরব্বী যদি কথা বলেন আর আপনি যদি মধ্যখান দিয়ে জানতে মানুষ বেয়াদব বলবে। এই যে মুসল্লি সে তো আল্লাহর সাথে কথা বলতেছে, সুতরাং এই জন্য আমরা দুজন মানুষের পাশাপাশি কথা বলে দাঁড়িয়ে মুরব্বী তার মাঝখান দিয়ে যাওয়াটা বেয়াদবি। তো এই ব্যক্তি আল্লাহর সাথে কথা বলছে, কারণ হাদিসে আসছে মুসাল্লি ইউনাজি রব্বা, যে নামাজ আদায় করছে সে তার রবের সাথে কথা বলছে। তো আল্লাহর যে বড় মুরব্বিয়ার আছে। সুতরাং এই জন্য আমাদেরকে আমরা যখন এবাদতের গুরুত্বটা বুঝবো, আর এবাদত কাকে বলে দেখি, ওই আগে লোকমান হাকিম রাহিমাহুল্লাহর কথা বলা হচ্ছে, আল্লাহ লোকমান হাকিমকে বলতেন যে তোমাকে যেহেতু আমি নিয়ামত দিচ্ছি তুমি আমার শুকরিয়া আদায় করো, কিন্তু এটা জেনে রাখো যে তুমি যে আমার শুকরিয়া আদায় করবে আমার লাভ হচ্ছে না, আমি আল্লাহ তো আল্লাহই আছি, আমার আল্লাহ বাড়বেও না কমবেও না। যদি তুমি শুকরিয়া আদায় করো তুমি বেনিফিটেড হবে। আমরা যখন বুঝবো যে এবাদতটা আমার জন্য, আমি সালাহ যদি সুন্দরভাবে গঠন করি তো আল্লাহর নিয়ামত আমার দিকে বেশি আসবে। আর সালাহকে নিয়ে বা এবাদতকে নিয়ে আমি যদি এই আপনার বাউতাবাজি করি, অথবা মানে সালাহ আদায় করলাম, নামাজ আদায় করলাম, কিন্তু ইসলামের অন্য বিধিবিধানগুলো মানলাম না, যেটা আমরা অন্যদিন আলোচনা করছি, হকুকুল্লাহ মানছি, হকুকুল ইবাদ মানছি না, প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করছি না, মানুষের সাথে সুন্দর ব্যবহার করে নেই, আত্মীয় স্বজনের হক নষ্ট করছি, আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ছিন্ন করছি। তো এইগুলা যদি করি তাহলে বোঝা যাচ্ছে যে এবাদতের গুরুত্ব আমি বুঝি নাই। সুতরাং আমাকে এবাদতের গুরুত্ব বুঝতে হবে এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে এবাদত করছেন এটা দেখতে হবে। কারণ এটা যদি না দেখি তাহলে রসুল আসলেন কি জন্য? রসুল তো আসছেনই আমাদেরকে দিন শেখানোর জন্য, এবং আমাদের দায়িত্ব সেটা ফলো করা। অবশ্যই। আমরা তো মনে করেন পশুর একটা জীবন আছে, এবং আপনার যারা মুমিন না তাদেরও তো জীবনযাপন আছে, তাদেরও একটা ধর্ম আছে, তারাও তো চলতেছে। সুতরাং রসুল তো প্রেরণই করা হয়েছে যে আপনার দিনের মডেল হিসাবে দিন শিখতে হবে তার কাছ থেকে, সালা কীভাবে আদায় করতে হবে তার কাছে শিখতে হবে, তার কাছে জানতে হবে, তিনি কিভাবে সালা পড়েছেন, কিভাবে পড়তে বলেছেন, বা তার জীবনযাপন কেমন ছিল এটা দেখতে হবে। প্রথম একটা আমাদের সময় খুব বেশি না, একটা জিনিস আপনি যে এই যে আপনি বলছিলেন যে আসলে আল্লাহ আমাদের এই দুনিয়া পাঠিয়েছেন তার এবাদত, মানে জিন এবং ইনসানকে পাঠানো হয়েছে তার এবাদত করার জন্য। এখানে আমাদের অনেকে প্রশ্ন করেন এবং অনেকে জিনিস জানতে চান, আসলে শুধু যদি এবাদত করার জন্য পাঠানো হয় তাহলে আমরা অন্য কাজগুলো করবো কখন? তাহলে আমাদের দুনিয়াদারি করবো কীভাবে? খুব সূক্ষ্ম একটা জিনিস, কিন্তু এটা জানার ব্যাপার আছে এবং এটা বোঝার জিনিস। তা আল্লাহ বললেন যে তোমার পাঠানো হয়েছে শুধুমাত্র আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহর বন্দি করার জন্য। তাহলে আমাদের মানুষ হিসেবে আমাদের আর কি দায়িত্ব? যেহেতু মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি জিন এবং মানব জাতিকে প্রেরণ করছি আমার ইবাদতের জন্য, তো এতে বোঝা যায় ইবাদতটা আসল, বুঝছেন? কিন্তু এখন আপনি যেটা বলছেন যে তাহলে দুনিয়াদারি করবে কীভাবে? দুনিয়াদারি করবে যেভাবে আল্লাহ সিস্টেম করেছেন, যে আল্লাহ যেহেতু আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ জানেন আমাদের পেট আছে পিঠ আছে, এই জন্য দেখেন 50 ওয়াক্ত নামাজ থেকে কমাইয়ে 5 ওয়াক্ত আনা হয়েছে। যদি 50 ওয়াক্ত নামাজ থাকতো তাইলে কেউ কিন্তু আর কাজ করতে পারতো না, হ্যাঁ মসজিদে বসে থাকতে হইতো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দাদের অবস্থা তো আল্লাহ আমাদের চেয়ে ভালো জানেন, এই জন্য আল্লাহ 5 ওয়াক্ত নামাজকে ফরজ করেছেন। এর আপনি বাকি
ধরেন 20-22 ঘন্টা পর্যন্ত আপনি আপনার দুনিয়াবি কাজ করতে পারতেছেন। নাম্বার 2 হচ্ছে এই নামাজের মধ্যে মনে করেন যেটা আমরা বললাম, আপনি সফরে গেছেন, তখন বলা হচ্ছে যে আপনি নামাজ কমিয়ে ফেলেন, অর্ধেক করে পড়েন, এবং আপনি জোহর আসর একসাথে পড়েন, মাগরিব একসাথে পড়েন। এতটুকু সুযোগ সুবিধা দেওয়ার পরেও যদি বান্দা বলে, আল্লাহ বলছেন যে আমি তোমাদের জন্য তোমাদের অসাধ্য কোনো জিনিস ছাপাইয়া দেই নাই। আপনি সব কিছু বাদ দেন, আপনি যদি অফিসে কাজ করেন, আপনি যদি কোম্পানিতে কাজ করেন, আপনি তো টয়লেট করা বাদ দিবেন না, আহার বানার বাদ দিবেন না, তাহলে নামাজে আসার পরে বা এবাদতে আসার এক্সকিউজ আছে কি জন্য? আপনি আল্লাহ তো এই প্রশ্ন করবেন যে তোমার সব কিছু করলা, আমি তো তোমার কাছে 24 ঘন্টা চাই নাই, আমি তো চাইছিলাম আপনি 5 ওয়াক্ত নামাজ পড়তে গেলে 24 ঘন্টা, বেশি হলে 2 ঘন্টা সময় যাবে, আর বাকি সময়টাকে আপনি দুনিয়াদারি করবেন, পাশাপাশি আল্লাহর এই জিকির আজকার তসবিহ তাহলিল করবেন, তখন হাদিসে আসতে আপনার 24 ঘন্টা জীবনটাই ইবাদতে পরিণত হয়ে যাবে। এবং মডেল তো আমাদের কাছে আছে যে সাহাবায়ে কেরামের মধ্যে বড় বড় ব্যবসায়ী ছিলেন, বড় বড় সম্পদশালী ছিলেন, বড় বড় আপনার সাহিত্যিক ছিলেন, রাজনীতিবিদ ছিলেন, তারা তো জীবন যাপন করছে, নবী রাসূলরা করছে, তা আপনি পারবেন না কেন? খুবই গুরুত্বপূর্ণ জিনিস। সুপ্রিয় দর্শক আপনারা শুনলেন মোহতারাম, আমাদের আসলে আমি যেটা বলি প্রিয় দর্শক, প্রতি অনুষ্ঠানে এই জিনিসটা বলি আমরা, যে আসলে এই অনুষ্ঠানটি আমাদের সবার জন্য একটা অপরচুনিটি। আমরা এখান থেকে দিন শিখবো, দিন জানবো, আমাদের জীবনটাই আমরা কীভাবে সুন্দর করতে পারি। আমাদের স্বল্প সময়ে এই দুনিয়াতে আমরা আল্লাহর, যেটা মোহতারাম বললে, আল্লাহ আমাদের পাঠিয়েছে ইবাদত করার জন্য। ইবাদত বলতে শুধু নামাজ হজ রাকাত না, অবশ্যই না, আমাদের জীবনের প্রতিটা কাজকেই আমরা ইবাদত হিসেবে পরিণত করতে পারি যদি আমরা আল্লাহর নির্দেশনা এবং রাসূলের তরিকার মতো চলতে পারি। এটাই আমাদের ইবাদত হবে ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, আমরা অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে চলে আসছি। আসলে আমরা আজকে আর বেশি প্রশ্ন নিতে পারবো না ইনশাআল্লাহ, তবে আগামীকালে আমাদের অনুষ্ঠান আছে, সেখানে আমরা প্রশ্ন করবেন, মতামত দিবেন। এবং আমরা যেটা বারবারই বলতেছি প্রিয় দর্শকবৃন্দ, আমরা চেষ্টা করবো এখান থেকে আমাদের কিছু শিখে আমাদের জীবনকে সুন্দর করতে পারি, আমাদের ইবাদতগুলোকে সুন্দর করতে পারি, আল্লাহর প্রিয় বান্দা হতে পারি, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদের দেখিয়েছেন, যেভাবে পথ চলতে বলছেন, সেভাবে চলার চেষ্টা করবো, এই আমার উদ্দেশ্য। আজকে আমাদের একদম শেষ পর্যায়ে মোহতারাম, আমাদের হাতে 2 মিনিট সময় আছে, আপনার কাছে বক্তব্য শেষ পর্যায়ে। বারাকাল্লাহু ফিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক ভিউয়ার ভাই বোনেরা, আমরা প্রোগ্রামের শেষ পর্যায়ে পৌঁছে গেছি, এবং আমরা আপনারা যারা কল করেছেন, মতামত দিয়েছেন, আপনাদের শুকরিয়া আদায় করছি, এবং আমরা আশা করব যে এইভাবে আপনারা মতামত দিবেন, প্রশ্ন করবেন, এবং নিজে প্রোগ্রাম দেখবেন, অন্যান্য ভাই বন্ধুদেরকে এনকারেজ করবেন প্রোগ্রাম দেখার জন্য। কারণ আমরা প্রথমে বলছি, আল্লাহ রসুল বলেছেন কুল্লু মারুফিন সাদাকা, প্রত্যেকটা ভালো কথা, ভালো কাজ এক একটা সাদাকা। এবং আমরা আল্লাহ যাকে যে পরিমাণ ক্ষমতা দিয়েছেন, সবগুলো আল্লাহর রিজিকের অন্তর্ভুক্ত। তো আমরা আল্লাহর রাস্তায় আমরা রিজিক ব্যবহার করব। এবং বিশেষ করে যেটি আমাদের খোলার আজকে যিনি প্রশ্ন করেছিলেন যে একজন সাহাবীর নামাজকে আল্লাহ রসুল 3 বার রিপিট করিয়েছেন, তো আমরা আশা করব ইবাদতের ক্ষেত্রে আমরা আরও বেশি গুরুত্ব দেব, যেটাকে হাদিসে জিবরিলে বলা হচ্ছে যে তুমি যখন ইবাদত করো, সালাত আদায় করো, কান্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, তুমি এমনভাবে ইবাদত করবে, এমনভাবে সালাত আদায় করবে যেন তুমি আল্লাহকে দেখছো। তো আমাদের দুর্বল হওয়ার কারণে আমরা আল্লাহকে দেখতে পারছি না। আল্লাহ রসুল বলেছেন অন্তত এই ধারণা পোষণ করবে, আল্লাহ আমাকে দেখছেন। তো আমরা যখন এই ধারণা নিয়ে ইবাদত করব যে আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে দেখছেন, বা আমি আল্লাহর সামনে দাঁড়িয়েছি, বা আল্লাহর সাথে কথা বলতেছি, এই ধারণা নিয়ে যখন আমরা সালাত আদায় করবো, ইবাদত করব, তখন আমাদের ইবাদত গ্রহণযোগ্য হবে, কবুল হবে, মকবুল হবে। তো আমরা আশা করব যে আল্লাহ সুবহানাহু তাআলা আমরা প্রত্যেককে আল্লাহর হুকুম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক ইবাদত করার তৌফিক দান করুক। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। জাযাকাল্লাহু মোহতারাম, আপনাকে আজকে অনুষ্ঠানে আসার জন্য, আমাদের গুরুত্বপূর্ণ আমাদের নসিহত বক্তব্য দেওয়ার জন্য, প্লাস পাশাপাশি আমরা যে কোরআন হাদিস থেকে আপনাদের জিনিস শিখলাম, এই জন্য শুকরিয়া আদায় করছি প্রিয় সম্মানিত মেহমান। এবং আমরা দোয়া করি আল্লাহ আপনাকে দীর্ঘায়ু দান করুন, এবং আপনার কাছে আমরা আরও নতুন নতুন জিনিস শিখতে পারি, কোরআন হাদিস থেকে জ্ঞান অর্জন করতে, এবং আমাদের জীবনকে আমরা সুন্দর করতে পারি আপনার কাছে শিখে। এই জন্য ইনশাআল্লাহ আজকে আমরা বিদায় নেব। প্রিয় দর্শকবৃন্দ, আমাদের সম্মানিত মেহমানকে ধন্যবাদ, আবার শুকরিয়া আদায় করছি। এবং আপনারা যারা শুরু থেকে অনুষ্ঠান দেখছেন, প্রশ্ন করছেন, মতামত দিয়েছেন, সবাই শুকরিয়া এবং ধন্যবাদ। আমরা যেটা বলি প্রিয় দর্শকবৃন্দ, আসলে এই অনুষ্ঠানটা আমাদের সবার জন্য। আপনারা নিজে দেখবেন অনুষ্ঠান, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাই দাওয়াত দিবেন, যাতে আমরা সবাই অনুষ্ঠান দেখে একটু উপকৃত হতে পারি আমাদের নিজের স্বার্থে ইনশাআল্লাহ। তো আজকে আমরা বিদায়, প্রিয় দর্শকবৃন্দ, বিদায়ের আগে যেটা আমরা বলি, আল্লাহ আমাদের সবাই সুস্থ রাখুন, সহি সালামত রাখুন, দিনের পথে রাখুন, এই প্রত্যাশায় আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।